হ্যাঁ হ্যাঁ, জাস্ট মূলত হয়েছে এখন আমরা আজকে কিছু ডিজাইন শিখবো বা ডিজাইন দেখবো যে ডিজাইন আমরা কিভাবে করি ডাব্লিউ ব্যাটারি দিয়ে। আহ, আমি যদি ধরি, আমি বেশি করতেছি কেন করতেছি বুঝতেছি না, আমার গলাটা কেমন শুকিয়ে গেছে। ওকে, সমস্যা নেই ভাইয়া, বলেন। সমস্যা নেই। এখন মূলত হচ্ছে আজকে আমরা একটা হোম পেজ, প্রোডাক্ট পেজ, শপ পেজ কাস্টমলি কিভাবে ডিজাইন করবো ডাব্লিউ ব্যাটারি দিয়ে সেই জিনিসটা আমরা দেখবো। ওকে, এর আগে এলিমেন্টর নিয়ে কাজ করেছে এমন কেউ আছে যে ভাই আমি এলিমেন্টর নিয়ে কাজ করেছি এবং কয়জন কাজ করেছে? আমি বাদে বাদে এখানে 19 জন আছি, 19 জন একটু রেসপন্স করবো চ্যাটে, নট ভয়েসে। আমি 19টা গুনবো, হ্যাঁ। ওকে ওকে, ম্যাক্সিমাম করেছে। তো যাদের ডাব্লিউ বেকারি ভালো লাগবে না, আমি আবারও বলতেছি, যাদের ডাব্লিউ বেকারি ভালো লাগবে না যে ভাই আমি ডাব্লিউ বেকারি দিয়ে করতে পারবো না বা করতে প্রবলেম হয় বা অনেক জিনিস মানে একটু ঝামেলা হয়, তারা এলিমেন্টর ইউজ করতে পারেন। এই কারণে এলিমেন্টরটা আমাদের কাছে একটু সহজলভ্য বা সহজ মনে হয় প্রত্যেকটা ডিজাইনই, বুঝতে পারছেন? কিন্তু আমাদের কোর্স মডিউল যেহেতু ছিল বা আছে, তাই আমরা ডাব্লিউ বেকারি দিয়ে একটা ডিজাইন করার চেষ্টা করব। ওকে, তো আশা করি সবাই ক্লাসটা থাকবেন এবং তারপর আজকে আমরা মোটামুটি ডিজাইন পার্ট শেষ করার ট্রাই করব এবং ডিজাইন পার্ট শেষ করব। দেন পরবর্তীতে আমি বলি, আমি ফার্স্ট থেকে বলে রাখি আমি কিন্তু ডিজাইনে খুব বেশি ভালো না। আমি টুকিটাকি আমি বলি যতটুকুই সাইট বা যতগুলো সাইটই হোক না কেন আমি ডিজাইন করেছি খুব অল্প। এবং ডিজাইন করলেও খুব বেশি হাত আমি দিতে খুব একটা পছন্দ করি না, বা আমি খুব ভালো ডিজাইনার না ছোটবেলা থেকেই। যে আমি খুব ভালো ডিজাইন থিঙ্কিং, ওই ডিজাইন থিঙ্কিং আমার মাথা থেকে খুব কম আসে। হ্যাঁ, তো আশা করি যে আজকের পর থেকে যেমন ফিচার গুলো থাকবে, যে ফিচার গুলা এই প্রত্যেকটা ফিচার সেটা কমার্স হোক সেটা শপিফাইতে হোক, মূলত হয়েছে আমি কাজ বা আমি যখন কাজ করি তখন আমার মেইন টার্গেট হচ্ছে, যেহেতু আমি ডিজাইন খুব ভালো পারি না, তো আমার মেইন টার্গেট হচ্ছে ফিচার গুলা কি কি ফিচার থাকতে পারে অ্যাকচুয়ালি একটা সিএমএস এ ঢুকেছি এবং এই সিএমএস দিয়ে আমি কি কি ফিচার গুলো করতে পারবো এবং কি কি ফিচার গুলো থাকে সাধারণত, এবং এই ফিচারটা কেন থাকবে, এবং কমন কিছু ফিচার আমি একসাথে করে নিয়ে আসছি। আশা করি ফিচার আমি খুব ভালো দেখাতে পারবো। বাট আজকের ক্লাসটা আমরা দেখি যে কতটুকু দেখাতে পারি। আগে মনে রাখছি আমি খুব ভালো ভালো ডিজাইনার না। ওকে, আচ্ছা যারা নিউ আছেন তাদের সমস্যা নেই, আমাকে পার্সোনালি যে কোনো সময় আমাকে নক দিবেন। যে কোনো সময় না, সরি, যে কোনো সময় দিতে হবে না, কারণ হচ্ছে আপনারা নক দিয়ে রাখবেন। জাস্ট যারা একটু নক দেন তারা একটু ইস্যুটা বলে রাখবেন যে ভাই আমার এই ইস্যু হচ্ছে, তারপর আমি ধরে জাস্ট ইস্যুটা দেখবো, তারপরে প্রবলেম সলভ করার ট্রাই করবো। ওকে, ইস্যুটা বলে না রাখলে হয় কি, যেমন আমাদের এই ব্যাচে একজনের সাথে হচ্ছে, সেটা হচ্ছে আমাকে বলে ভাই আসেন, আমি অনেকক্ষণ পরে রেসপন্স করি জি ভাই আসি, বলে আপনার প্রবলেমটা কি। তারপর উনি প্রবলেম বলে রাখে, আবার 1 ঘন্টা পরে হয়তো আমি দেখেছি, দেখে আমি বলতেছি ভাইয়া জি এটাই সলিউশন, মানে অনেকটা লেট হয়ে যাচ্ছে তাই না? তো যদি একসাথে বলে রাখবেন যে ভাইয়া কেমন আছেন, আচ্ছা ঠিক আছে ওইটার আনসার দিব, দেন প্রবলেমটাও বলে রাখবেন, তাহলে আমার জন্য সুবিধা হয়। হ্যাঁ, ওকে ভাই, জাস্ট আজকে আমরা একটা হোম পেজ দেখি, যে এটা হচ্ছে আমার হোম পেজ একটা। এখানে আমি একটু দেখি, সেটা হচ্ছে আমি হেডার, আমি কিন্তু হেডার হচ্ছে কোনটা, এই যে এখানে যে 3টা সেকশন আমরা দেখতে পাচ্ছি, এই একটা, দেন 2টা, দেন 3টা, যে মেনু বার, এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে টপ হেডার। ওকে, এই যে টপ হেডার, এই 3টা, এটা কিন্তু আমরা হেডার বিল্ডার দিয়ে করেছি, মনে আছে? হেডার বিল্ডার দিয়ে যে আমি করেছি এবং হেডার বিল্ডার দিয়ে যে আমি একটা হেডার ডিজাইন করতে বলেছি, আশা করি সবাই করেছেন। আর যারা করেননি তারা একটু জমা করে দিবেন বা সাবমিট করে দিবেন। ওকে, কাস্টমলি করার চেষ্টা করবেন, সেটা হচ্ছে আমি কোনো রিকোয়ারমেন্ট দেনি, কিচ্ছু দেনি যে এরকম টাইপের করা লাগবে, বাট আমি মানে চেয়েছি যেন আপনারা প্রত্যেকটা উইজেট, হেডার বিল্ডার যতগুলো উইজেট আছে সবগুলো উইজেট টানাটানি করেন, যেন ফিউচারে আপনাদের প্রবলেম না হয়। যেমন আজকে যারা ডাব্লিউ বেকারিতে মোটামুটি কাজ করবো, আমি ডিজাইন নিয়ে একটু বেশি কথা বলবো, ডিজাইন নিয়ে একটু বেশি বকবক করা লাগে, তো ডিজাইন নিয়ে একটু বেশি বকবক করবো।
আহ, যারা ডাব্লিউ ব্যাকারে দেখবো তারা একটু চেষ্টা করবো যে ডাব্লিউ ব্যাকারিতে যতগুলো উইজেট আছে সবগুলো উইজেট টেনে তারপরে দেখবো যে আচ্ছা এটা কেমন কাজ করতেছে, তেমন এটা কেন কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে, এইসব জিনিসগুলো দেখার চেষ্টা করবো। তাহলে হবে কি, যখন আমি ডিজাইন করতে বসবো, যেমন এখন আমি ডিজাইন করতে বসবো, এটা আমি কোন উইজেট দিয়ে করবো সেটা আমার মাথায় অটোমেটিক্যালি চলে আসবে যখন আমি ডিজাইন করতে বসবো। আর যখন আমি ডিজাইন মানে করবো না বা প্রত্যেকটা উইজেট সম্পর্কে আমার ধারণা থাকবে না, তখন অ্যাকচুয়ালি হবে না। আমি আজকেও কোনো রিকোয়ারমেন্ট দিব না। আমি একটা কথা বলি রাখি, নিজের উপর আশা করি নিজের উপর লয়াল থাকবেন। কারণ আজকেও আমি কোনো রিকোয়ারমেন্ট দিব না। আমি ডিজাইন নিয়ে খুব বেশি রিকোয়ারমেন্ট যে সেম টু সেম করা লাগবে এরকম রিকোয়ারমেন্ট আমি কখনোই দেই না। আমি দেই কি, আজকে আমরা যতগুলো উইজেট দেখেছি অথবা এই বিল্ডারটা দেখেছি, এই বিল্ডারের যতটুকু পসিবল নিজে নিজে চেষ্টা করব প্রত্যেকটা উইজেট টেনে তারপরে ওইখানে কিছু ইফেক্ট দেওয়ার জন্য, কিছু ডিজাইন দেওয়ার জন্য। আমি আবারও বলে রাখছি ভাই, আমাকে লাস্ট ক্লাসে যেমন অ্যাসাইনমেন্ট তো সাধারণত আমি চেক করি, আমি একটু কথা বলে নিই। অ্যাসাইনমেন্ট তো সাধারণত আমি চেক করি না, আর যারা চেক করে তারা একটু আমাকে বলে, এবং ভাইয়াকেও মোটামুটি বিচার বলতে সাইদুল ভাইয়ের রিকোয়ারমেন্ট কোনো কিছু দেওয়া নেই। জাস্ট বলেছি যে হেডার ডিজাইন করতে বলা হয়েছে, বা আমার অন্যান্য পেজ গুলোতে যেগুলো আছে ওইখানে বলা আছে যে ডিজাইন হোম পেজ, আর কিচ্ছু না, আমার জাস্ট টাইটেল থাকে ডিজাইন হোম পেজ। তো এখানে কোনো রিকোয়ারমেন্ট থাকলে তোমরা অ্যাসাইনমেন্ট চেকিং এর ক্ষেত্রে খুব ভালো মানে ইফেক্ট দিতে পারতেছে না, যে ইফোর্ট দিতে পারতেছে না যে আমি এইভাবে অ্যাসাইনমেন্ট চেক করবো। বাট আমি একটা কথা বলে রাখি, প্রত্যেকটা ক্লাসই বলি এটা, যে আমি ডিজাইনের ক্ষেত্রে কোনো রিকোয়ারমেন্ট দিতে পছন্দ করি না। এই কারণে আমি চাই প্রত্যেকটা নিজের উপর লয়াল থেকে প্রত্যেকটা উইজেট টেনে আমরা দেখবো যে এই উইজেটটা দিয়ে কেমন ইফেক্ট আমি দিতে পারতেছি, কেমন ডিজাইন আমি করতে পারতেছি। ওকে, আশা করি আর বলা লাগবে না। সাইদুল ভাই, আপনার সাথে একটা জিনিস এড করতে পারবো ভাইয়া, ছোট্ট একটা? হ্যাঁ, হ্যাঁ, শিওর, শিওর, বলো। হ্যাঁ, মানে এই যে যেমন ধরেন এতদিন এখানে কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা সিনিয়র, ঠিক আছে ভাইয়া, এটা এটা আপনি নিজেও বুঝতেছেন, এটা আমরা সবাই অনেকেই জানি, কিন্তু যারা যারা অলরেডি কাজ করতেছে মার্কেটে কয়েক বছর ধরে রানিং আছে। সো দেখা যায় কি যে আসলে অনেক সময় যেমন আপনি বলছেন হেডারের ব্যাপারটা, যে হেডারটা ডিজাইন করতে হবে, ঠিক আছে, এখন আপনি হয়তো বা আপনার জায়গা থেকে বলছেন যে যেহেতু অনেকেই সিনিয়র আছে বা অ্যাডভান্স আছে, জিনিসটা সহজে করা যায়, ঠিক আছে। যেমন লাস্ট ক্লাস আমরা যেরকম প্রোডাক্ট ভ্যারিয়েশনটা দেখছিলাম, যে সিপিইউ বিল্ডার দিয়ে, ভাইয়া রিসেন্টলি বলতে গেলে আপনার এই ক্লাসটাই কিন্তু ছিল যে না সবাই করার মতো, কিন্তু এভারেজ সবার মনে করেন মনোযোগ দেওয়ার মতো। কারণ অনেক সময় দেখা যায় কি যে মানে ওই সোজা সোজা কাজগুলোর জন্য ভাইয়া ফোকাস করা যায় না, মানে সময়টা বের করতে পারা যায় না, ঠিক আছে, এইটা একটা সমস্যা। মানে অনেকেই ফেস করে, এটা গ্রুপের মধ্যে কনভারসেশনে দেখা গেছে। এইটাই আর কি, জাস্ট আপনার সাথে শেয়ার করলাম যে হয়তো ওই হেডার হ্যাঁ, বলেন বা আমি যাই বলেন, আমি ওনারা যেটা হয়তো যতটা সূক্ষ্মতার চেষ্টা করে মানে অতটা সূক্ষ্ম ভাইয়া মানে আমরা চাইলেও সময়ের কারণে বের করতে পারিনি, এটাই ভাইয়া। আচ্ছা, যতটুকু পসিবল এই ডিজাইনটা নিয়ে জাস্ট ক্লাসগুলো করে যান। আজকের ক্লাসটা তো ডিজাইনের শেষ, এবং ডিজাইনগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। নিজের প্র্যাকটিস করবেন। আজকে আমি যতটুকুই দেখাই না কেন, যা কিছুই দেখাই না কেন, নিজে নিজে একটু প্র্যাকটিস করার চেষ্টা করব। প্র্যাকটিস করার পরে তারপরে থেকে ফিচার গুলো যেগুলো থাকবে আমি একদম সম্পূর্ণ জিনিস রিকোয়ারমেন্ট অনুযায়ী সব ওইগুলো জিনিস নিয়ে আমার কোনো সমস্যা নেই। কারণ ওইগুলো জিনিস আমি নির্দিষ্ট একটা জিনিস ধরাই দেবো আপনাদের, যে এটা এইভাবে করা লাগবে, এটা এই পর্যন্ত করা লাগবে, এই হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট, এরকম এরকম করা লাগবে। তো এরকম জিনিস আমি একদম সিরিয়াল ওয়াইজ দিয়ে দিব। কিন্তু ডিজাইনের ক্ষেত্রে আমি পার্সোনালি পছন্দ করি না, কারণ হচ্ছে ডিজাইনটা হচ্ছে সম্পূর্ণ নিজের উপর। আমি একটা কথা বলিনি, আমি যেমন পার্সোনালি আমি নিজেকে খুব ভালো ডিজাইনার মনে করি না, এবং আসলে আমি খুব ভালো ডিজাইন করতে পারি না। যতটুকু পসিবল চেষ্টা করেছি, যার কারণে একটু টুকিটাকি ডিজাইন করতে পারি, এবং অনেকগুলো সাইট ডিজাইন করার ফলে এখন মোটামুটি ধারণা চলে আসছে যে সাইটটা এইভাবে ডিজাইন করতে হবে। ওকে, এইটুকু আমি বলে রাখতেছি, এটা আসলে মেন কথা। এবং যারা ডিজাইন করে তাদের মুখ থেকেও এরকম কথাগুলো শুনবেন। আসলে ডিজাইনটা সম্পূর্ণ নিজের উপর। যেহেতু আমরা প্রত্যেকটা আমরা ওয়ার্ডপ্রেসে উইজেট ইউজ করে তারপরে ডিজাইন গুলো করি, তাই আমাদেরকে উইজেট ইউজ করা জানতে হবে। বুঝতে পারছেন? যাদের প্রবলেম হচ্ছে ডিজাইনটা নিয়ে, যে ভাইয়া রিকোয়ারমেন্ট গুলো ক্লিয়ার না, হেডার ডিজাইন করতে বলছেন, হোম পেজ ডিজাইন করতে বলছেন, কিভাবে ডিজাইন করবো আমি কনফিউজ, যে কোনো একটা জিনিস ধরে যে ভাই আমি এটার মতো করে ডিজাইন করার চেষ্টা করি, সেটা নিজের কিন্তু প্রত্যেকটা উইজেট আপনাকে টানতে হবে। আমার মেন টার্গেট হচ্ছে আপনার প্রত্যেকটা উইজেট জন্য টার্গেট। ওকে, আচ্ছা, এই হচ্ছে একটা হেডার ডিজাইন, হোম পেজ ডিজাইন করা অলরেডি আছে। তো আমরা একটা নিউ পেজ নিব। নিউ পেজ নিয়ে চেষ্টা করবো যে কিছুটা ডিজাইন করার জন্য। সাইদুল ভাই, সবাইকে মিউট করে দেন প্লিজ ভাইয়া।
হ্যাঁ, ওকে, সবাইকে মিউট করে দিচ্ছি। ধন্যবাদ। কেউ যদি কোনো কিছু বলতে চান চ্যাটে বলতে পারেন, অথবা আমি যদি চ্যাট ফলো না করি তাহলে আমাকে আনমিউট করে কথা বলতে পারেন। আমার যেমন আমি বলি, প্রত্যেকটা ক্লাসে আমি একটা কথা বলে দিচ্ছি, এবং লাস্ট ক্লাসও মনে হয় আপনাদের ক্লাসেই বলেছি, যে নিজেদের সিকিউরিটি যদি নিজেরা মেনটেন না করতে পারি, যেমন এমন সময় হয় ক্লাসেও ভিডিও ওপেন করে আমি এখন খালি গায়ে, এখন এখানে ফিমেল কেউ থাকতে পারে। যদি আমি পার্সোনালি খালি গায়ে এখনো পর্যন্ত খুব বেশি থাকি না, আমি খালি গায়ে থাকি না। তো হ্যাঁ, থাকতে পারি। এবং অনেকে দেখা যায় খালি গায়ে তাকায় আছে বা ওরকম করে আছে, ফিমেল থাকতে পারে, অথবা পার্সোনাল সিকিউরিটিও থাকতে পারে, তাই না? তো চেষ্টা করবো যেন মিউট করে রাখি এবং ভিডিওটা অফ করে রাখি, এই দুইটা জিনিস। ভিডিওটা অটোমেটিক আমি অফ করে দিয়েছি, ডিসেবল করা আছে। তো কাস্টম হোম পেজ জাস্ট পাবলিশ দিলাম। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বা প্রবলেম থাকে, কোয়েরি থাকে, যেমন লাস্ট ক্লাসে ভাই আমাকে কিছু একটা বলেছি যে সাইদুল, রিকোয়ারমেন্ট গুলো একটু ক্লিয়ার করে দাও, দেওয়ার চেষ্টা করিস, কারণ অনেকে আছে নিউবিস, তো ওদের বুঝতে সমস্যা হয়। তখন আমি মাথায় আসছে যে আসলে ঠিক আছে, বুঝতে সমস্যা হয়, বাট ডিজাইন নিয়ে তো কোনো রিকোয়ারমেন্ট দেওয়ার নাই। কারণ আমি তো মানে স্পেসিফাই কোনো কিছু বলবো না, কারণ হচ্ছে আমাকে প্রত্যেকটা বুঝার চেষ্টা করতে হবে। এখন আমি যদি ক্লায়েন্টের মতো বলে দিই যে এই ডিজাইনটা আমাকে করে দিতে হবে, এখন এই ডিজাইনটা করতে গিয়ে আমার যে ফিচার গুলো লাগবে সেই ফিচার গুলো আমি ইউজ করতেছি, বাট আমার প্রত্যেকটা বুঝে ট্রাই করা হচ্ছে না। মানে কোনো ডিজাইন করার দরকার নেই, জাস্ট উইজেট গুলোর চেষ্টা করবেন যে উইজেট গুলো কিভাবে ডিজাইন ইয়া হয়। এলোমেলো ডিজাইন করা আমার মতো কোনো প্রবলেম নেই। ওকে, এই হচ্ছে আমি একটা পাবলিশ দিলাম। এখন আমি এটা জাস্ট এলিমেন্টর দিয়ে করবো না, আমরা এটাকে ডাব্লিউ ব্যাকারি দিয়ে করবো। বাট ডাব্লিউ ব্যাকারিতে কিন্তু দুইটা এডিটর, সবাই একটু খেয়াল করে দেখতে পাবেন, ফ্রন্ট এন্ড এডিটর এবং ব্যাক এন্ড এডিটর। এটা কিন্তু ডাব্লিউ ব্যাকারির এডিটর, হ্যাঁ, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড। যদি আমি প্রফেশনালিজম বজায় রাখতে চাই তাহলে আমাকে অবশ্যই ব্যাক এন্ড এডিট করতে হবে, ব্যাক এন্ড মোডে। আর ফ্রন্ট এন্ড মোডে আমি একটু এডিট করে দেখাই। আর ব্যাক এন্ড মোডে হচ্ছে এই যে এখান থেকে আমি কোনো কিছু দেখতে পাবো না, জাস্ট নিজের মতো করে কোনো একটা কিছু করলাম, যেমন হয় না, আমি এলিমেন্টর লাইভ দেখতে পাচ্ছি যে কোথায় কি হচ্ছে, ডিজাইনটা চেঞ্জ হচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু এটা আমি আলাদা পেজে ভিউ দেওয়ার পরে তারপরে দেখতে পাবো। ব্যাক এন্ড মোডে যখন আমি ডিজাইন করব, আলাদা পেজে যখন আমি ভিউ করব তখন আমি ডিজাইনটা দেখতে পাবো। আর যদি ভিউ না করি তাহলে আমি ডিজাইনটা দেখতে পাবো না। সেটা হচ্ছে ব্যাক এন্ড মোড থেকে আমি এডিট করতেছি। আর মানে ডাব্লিউ ব্যাকারিতে ফন্ট এন্ড মোডে এডিট করাটা নট প্রফেশনাল, তাই অনেক ইউজ করে না, এবং আমি নিজেও প্রেফার করি না। যেমন আমি যদি এখানে একটু দেখাই, এটাকে আমি জাস্ট কেটে দিলাম, কেটে দিয়ে ফন্ট এন্ড এডিটর চলে যাই। এই থিমটা কি ভাই জাস্ট এই দুইটা বিল্ডার কি সাপোর্ট করে নাকি? হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আমরা কি আপনি একটা পেজ একটা পেজ কি দুইটা এডিটর দিয়ে করতে পারি? মানে একটা না, না, দেখা একটা পেজ দুইটা এডিটর দিয়ে আমরা কখনো করতে পারবো না। একটা পেজে, মানে এই পেজে আমি ডাব্লিউবি ব্যাকারি ইউজ করেছি, তার মানে এই পেজটা আমার পুরোপুরি ডাব্লিউ ব্যাকারি দিয়ে করতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ আর আমি যদি কখন ট্রাই করি যে ভাইয়া আমার, যেমন এখন এমনটা হতে পারে না, যেমন এলিমেন্ট বা উডমার্টের এই ফিচারটা আমার দরকার, বা এরকম ফিচার গুলো আমার দরকার, কিন্তু আমি চাচ্ছি কাস্টমে কিছু ডিজাইন করার জন্য কয়েকটা পেজ, দু একটা পেজ আমি ডিজাইন করবো। ওই দু একটা পেজের জন্য আমি চাচ্ছি আলাদা বিল্ডার ইউজ করার জন্য। যেমন এখানে আমার ডাব্লিউ ব্যাকারি সাপোর্ট করে, বাট এলিমেন্টর সাপোর্ট করে না, বা এলিমেন্টর সাপোর্ট করলে আমি এলিমেন্টর দিয়ে আমি ডিজাইন করতে প্রেফার করি। তো আমি এলিমেন্টর দিয়ে দু একটা পেজ ডিজাইন করতে চাচ্ছি, তাহলে আমি ডিজাইন করতে পারবো, কোনো সমস্যা নেই। একটা সাইটে আমি দুইটা তিনটা যতগুলো বিল্ডার চাই ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নেই। বাট সাইটটা খুব বেশি ভারী হয়ে যাবে, ওটা মানে সুবিধাজনক হবে না, বা ওটা মানে নট প্রফেশনাল হবে না। বাট দুইটা বিল্ডার আমি ইউজ করতে পারবো একটা সাইটে। শুধুমাত্র খেয়াল রাখতে হবে যেন একটা পেজে আমি দুইটা বিল্ডার ইউজ না করি। তো এই হচ্ছে আমার ফন্ট এন্ড এডিটর। ফন্ট এন্ড এডিটর মানে একদম লাইভ আমি দেখতে পাচ্ছি। তো আমি একটা রো নিলাম, এই হচ্ছে রো।
এবং এখানে মানে সবকিছু আমি দেখতে পাচ্ছি, বাট এটা কেমন জানি আমার কাছে অগোছালো লাগে, জিনিসটা আমার কাছে ভালো লাগে না। এবং নট প্রফেশনাল, এটা প্রফেশনালও না। হ্যাঁ, যেমন সিঙ্গেল ইমেজ যদি আমি কোনো একটা কিছু ধরাই, অনেকদিন পর ভাইয়া ছোটবেলার মানে বিল্ডারের রিটার্ন গেলাম আর কি। সেই মিনাজ ভাইয়ের মানে একেবারে শুরুর দিককার এই বিল্ডারটাই কিন্তু ছিল, আমাদের সবাইকে এটা দিয়েই করাইছিল উনি। হ্যাঁ ভাইয়া কিন্তু এই ভিডিওটা দেখায় তো বেশি আগে। কোন ব্যাচে ছিল ভাইয়া? আমি ভাই অলরেডি 3টা ব্যাচে ছিলাম, 3-4টা ব্যাচ। আমি জাস্ট নিজেও জানি না আসলে কোনটা, বাট একেবারে মিনাজ ভাই শুরুর দিকে যখন উনি কোডার ট্রাস্ট থেকে বেরোয় আসছে, ফার্স্ট যখন কোডম্যান বিডি রান শুরু করছিল তখন থেকেই মোটামুটি ওনার সাথে ছিলাম। আচ্ছা, তাহলে মানে 3-4 হবেন। হ্যাঁ ওইরকম। উম, আচ্ছা, এই হচ্ছে ফন্টেন্টের। তো ফন্টেন্ট আমি কোনো কিছু দেখালাম না, কন্টেন্ট নট প্রফেশনাল। আমরা ব্যাকএন্ডে কাজ করব। আর তখন এলিমেন্টর কিন্তু অতটাও মানে কি বলে, এখন যেমন ইউজার ফ্রেন্ডলি হয়ে গেছে না, তখন ইউজার ফ্রেন্ডলি ছিল না। প্লাস ওইটা যিনি অতটা পপুলারও ছিল না। দুইটা দুইটা কারণ ছিল যার কারণে দেখানো হয়নি। কারণ আমার মোটামুটি হাতে খড়ি অনেক দিন হয়ে গেছে তো এখানে আসার আগে থেকেই। তোমার এবার সমস্যা নেই, এখন আমরা একটা রো নিব ফার্স্ট। আমাদের কোনো কিছু ডিজাইন করতে গেলে বা যদি কোনো কিছু জার্কেসি করতে চাই, যে কোনো বিল্ডার করতে চাই, সেটা ফার্স্ট আমার একটা রো নেওয়া লাগবে। রো নিয়ে এখন প্রত্যেকটা জিনিস আমার একটা প্র্যাকটিস করা লাগবে। কিন্তু তার আগে আমি কিছু কন্টেন্ট দেখে আসি। যেমন অল কন্টেন্ট আমি বাদ দিলাম। আহ, এখন আমি কন্টেন্ট, কন্টেন্টের ভিতরে কি কি জিনিসগুলো আছে? কন্ট্যাক্ট ফর্ম 7, রো, টেক্সট ব্লক। টেক্সট ব্লক হচ্ছে টেক্সট এডিটর, বুঝতে পারছেন? টেক্সট আমি এখনই দেখাবো, সমস্যা নেই। আমি জাস্ট একটু নামগুলো বলে রাখতেছি যাতে মাথায় চলে আসে। কারণ উইজেট গুলোর নাম মাথায় আসাটা এটা হচ্ছে সবচেয়ে বড়। আমি বারবার একটা কথা বলতেছি যে প্রত্যেকটা উইজেট আমরা ট্রাই করব, এবং কোন উইজেট দিয়ে কি হচ্ছে সেটা আমরা খেয়াল করব। নট ডিজাইন আমার মতো ভাঙাচোরা ডিজাইন করেন, কোনো প্রবলেম নেই। আমি কিন্তু খুব ভাঙাচোরা ডিজাইন করি, কিন্তু প্রত্যেক জিনিস মাথায় রাখতে হবে যে ডিজাইন করার সময় এই জিনিসটা এখন আমার মাথায় চলে আসছে। এখন আমার থেকে ক্রিয়েটিভ এখানে সবাই, আমি জানি যারা ক্রিয়েটিভ তারা খুব ভালো ডিজাইন ইফেক্ট দিতে পারবে যদি উইজেট গুলো মাথায় থাকে যে এই উইজেটটা দিয়ে আমার এই জিনিসটা করা হচ্ছে, রাইট? তো এখন আমরা একটু খেয়াল করি। কন্টাক্ট ফর্ম 7, রো, টেক্সট ব্লক, আইকন, সেপারেটর, জিগজ্যাগ সেপারেটর, সেপারেটর টেক্সট, টেক্সট মেসেজ। আমি আবারও আরেকটা জিনিস বলে রাখি, যারা ডিজাইন দেখায় তারা কিন্তু মোটামুটি এইভাবে বলে না, বাট আমি আমার মতো করে চেষ্টা করতেছি যেন আপনাদের মাথায় চলে আসে। ওকে, তো যারা একটু বোরিং লাগবে তারা অবশ্যই স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট স্কিপ করার জিনিস না, একটু মাথায় ধরেন যে এটা আমার নিজের ধারণা আর কি। এইভাবে বললে অ্যাকচুয়ালি মাথায় থাকবে। এবং যখন আমি ডিজাইন করতে যাব তখন যদি আমার এই ডিজাইনটা আমি কিভাবে করব সেই জিনিসটা যদি আমার মাথায় না আসে, তাহলে ওই ক্রিয়েটিভিটি দেখায় আমার কোনো লাভ নেই। কারণ ডিজাইন সম্পূর্ণ নিজের উপর, আমি বারবার বলতেছি ডিজাইন সম্পূর্ণ নিজের উপর। আবারও বলতেছি, কন্টাক্ট ফর্ম। তো কন্টাক্ট ফর্ম 7 দিয়ে আমি যে কোনো একটা ডিজাইন বা যে কোনো একটা ফর্ম আমার একটা পেজে নিয়ে আসতে পারবো। রো, মূলত আমি একটা রো নিয়েছি, রো নেওয়ার পরে রো এর ভিতরে আমি সবগুলো জিনিস নিব। তো এটা হচ্ছে টেক্সট ব্লক। টেক্সট ব্লকটা কি সেটা আমরা এখানে দেখবো। লাইক যারা এলিমেন্টর ইউজ করেছেন, টেক্সট এডিটর যারা এডিট করেননি বা দেখেননি আগে, তাদের জন্য আমি আবার বলতেছি, সেটা হচ্ছে এখানে আমি বিভিন্ন টেক্সট, আমি যেখানে যা টেক্সট লিখতে চাই, যেমন মাই টেক্সট রাইটিং সামথিং হোয়াট এভার ডট 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 ডট। ওকে, তো এই লেখাটা আমি বিভিন্ন স্টাইলে শো করাতে যাচ্ছি, বা এই লেখাটা আমি শো করাতে যাচ্ছি এখানে। তো যদি আমি শো করাতে চাই তাও এই হচ্ছে আমার লেখা, এবং এখানে আমি বিভিন্ন ডিজাইন দিতে পারি। ফার্স্ট আমরা কয়েকটা ডিজাইন একটু দেখার পরে, কয়েকটা উইজেট দেখার পরে, প্রত্যেকের উইজেটের ফিচার গুলা বা ডিজাইন অপশন গুলা সেম।
তাই টাইম কম লাগবে, বাট ফার্স্টে কয়েকটা উইজেট একটু বিস্তারিত আলোচনা করব। প্যাডিং, বর্ডার, এবং মার্জিন, এই তিনটা সম্পর্কে কারোর কোনো আইডিয়া আছে? প্যাডিং, বর্ডার, মার্জিন, আমি একটু আলোচনা করি তিনটা নিয়ে। প্যাডিং হচ্ছে, এই হচ্ছে সাপোজ আমার একটা এরিয়া বা আমার একটা, সাপোজ আমি টেক্সট লিখেছি না, টেক্সট লিখেছি এইটুকুর ভিতরে টেক্সট। এখন আমি চাচ্ছি কি আমার টেক্সটের ডানে বামে উপরে নিচে কিছু স্পেস হয়ে যাক। এই হচ্ছে আমার টেক্সট, যে টেক্সটটা আমি এইমাত্র লিখলাম, হ্যাঁ, বা একটা ইমেজ। এখন ইমেজের ডানে বামে কিছু জায়গা খালি করতে যাচ্ছি, যেমন 10 পিক্সেল দিয়ে আমি কিছু জায়গা খালি করতে চাচ্ছি, করতে 10 পিক্সেল 10, ভিতরে জায়গা ফাঁকা করাকে মূলত হচ্ছে প্যাডিং বলে। যারা নতুন আছেন তাদের জন্য একটু বলতেছি, তো যারা একটু সিনিয়র আছেন একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে সাইল ভাই বেশি বকবক করতেছে। এই হচ্ছে প্যাডিং, ভিতরের জায়গাটাকে বাড়ানোর জন্য। ভিতরে এটা হচ্ছে যেমন আমার এটার উইডথ যদি থাকে 100 পিক্সেল, 100 পিক্সেলের ভিতরের জায়গা বাড়াবো। এটা কিন্তু 100 পিক্সেল থেকে 110 পিক্সেল কখনোই হবে না। যদি এটার এরিয়া থাকে বা এটার সাইজ থাকে 100 পিক্সেল, 100 থেকে 110 পিক্সেল কখনোই হবে না। 100 থেকে 110 পিক্সেল কখনোই হবে না, হবে হচ্ছে ভিতরে কিছু জায়গা বাড়বে এবং ভিতরে কিছু এটার থেকে এটার স্পেস বাড়বে আর কি, এটুকুই। আর বর্ডার হচ্ছে, বর্ডার সাধারণত আমরা জানি এই যে আমরা যে আমার কার্সরটা যদি দেখি তাহলে আমার কার্সরটা যেই লাইন বরাবর যাচ্ছে এটা হচ্ছে বর্ডার। এখন এই বর্ডারের এরিয়াটাকে মানে এই বর্ডারটাকে মোটা বা পুরুত্ব বাড়ানোর জন্য 2 পিক্সেল করে দিলাম, 3 পিক্সেল করে দিলাম, 5 পিক্সেল করে দিলাম, 10 পিক্সেল করে দিলাম, সেটা আপ টু মি। ওকে, আপাতত আমি 3 পিক্সেল 2 পিক্সেল করে দিই জাস্ট দেখানোর জন্য, এটা কোনো ডিজাইন হচ্ছে না। তারপর মার্জিন, মার্জিন হচ্ছে এখন বাইরের জায়গা বাড়ানোর জন্য। এই হচ্ছে আমার সাপোজ কন্টেন্ট এরিয়া, এখন এটার ভিতরের জায়গা বাড়াচ্ছি না, আমি যাচ্ছি বাহিরের জায়গা, বাহিরে যেন স্পেস নেয়, এটার ভিতরে স্পেস। যেমন এটার যদি 100 পিক্সেল থাকে, তো আমি যদি 10 পিক্সেল 10 পিক্সেল 10 পিক্সেল করে দিই তাহলে সেটা হবে আমার 100, যেমন ডানে 10 বামে 10, তাহলে 120 পিক্সেল বেড়ে যাবে, মানে 120 পিক্সেল হয়ে যাবে এটা এরিয়াটা। এটাকে বলে সাধারণত মার্জিন। এখন বর্ডার কালার, বর্ডারটা আমাদের কেমন কালার হওয়া উচিত সেটা আমরা ব্ল্যাক দিয়ে দিলাম আপাতত। এবং এখানে কিছু থিম ডিফল্ট, মানে কাভার, কন্টেন্ট, নো রিপিট, এটাকে সাধারণত থিম ডিফল্ট আমরা কাভার করে দিলাম। ওকে, তো এই হচ্ছে আমাদের ফিচার, আমরা দেখলেই বুঝতে পারবো। এবং বর্ডার স্টাইল, অবশ্যই সলিড, ডট ডটের ড্যাশ, প্রত্যেকটা অপশন দিয়ে আমরা দেখবো যে বর্ডারটা কেমন হচ্ছে। সলিড মানে হচ্ছে এরকম একদম এক টানে একটা দাগ, বুঝতে পারছেন? আর ডট ডট হচ্ছে এই যে ডট ডট বা ডট ডট বা ড্যাশ ড্যাশ, এই যে ড্যাশ ড্যাশ বর্ডার। তো প্রত্যেকটা অপশন আমরা দিয়ে দেখবো যে কোথায় কোন চেঞ্জেস হচ্ছে। এবং বর্ডারের রেডিয়াস যদি করতে চাই, রেডিয়াস মূলত হচ্ছে একটা গোল করে ফেলে। যেমন আমরা যদি এখানে ইমেজ দিতাম তাহলে খুব ভালোভাবে দেখাতে পারতাম, যেহেতু আমরা ইমেজ নিয়ে নিই তাই আমরা দেখাতে পারতেছি না। এই হচ্ছে এখন এখানে টেক্সট কন্টেন্ট এরিয়া, অ্যানিমেশন, এখানে বিভিন্ন অ্যানিমেশন টেক্সটটা কিরকম টাইপের দেখাবে। ফার্স্ট কয়েকটা উইজেট নিয়ে একটু বেশি কথা বলবো, আবারও বলতেছি অ্যানিমেশন। তারপর হচ্ছে এলিমেন্ট আইডি। এখন আমি চাচ্ছি এই যে এলিমেন্টটা বা এই যে উইজেটটার ভিতরে যে ডিজাইনটা করতেছি ওই ডিজাইনটা আমার পছন্দ হয়নি, এখানে আমি এক্সট্রা কোনো ডিজাইন করতে যাচ্ছি। তো এইখানে আমি একটা আইডি দিয়ে, সরি 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 সরি, এটা এলিমেন্ট আইডি না, এই যে ক্লাস নেম, এক্সট্রা ক্লাস নেম, এইখানে আমি সাধারণত আমার ডিজাইনের ক্লাস নেমটা দিব। যারা সিএসএস বুঝি তারা জানবো, আর যারা সিএসএস বুঝি না তারা আপাতত জানার দরকার নেই। ওকে, জাস্ট এখানে একটা ক্লাস বা একটা নাম কল করে আমি ওই নামের আন্ডারে কোনো একটা ডিজাইন করতে পারবো, এইটুকু জেনে রাখি। ওকে, তো এই হচ্ছে আমার টেক্সট ব্লক। তার পরবর্তী আমাদের কি আছে, টেক্সট ব্লক আইকন। তো আইকন গুলো কি সাধারণত, আইকন গুলো সেম ভাবে
এখান থেকে কাস্টম অনেক আইকন আমি নিতে পারবো, আপলোড করতে পারবো। এবং ওই আইকনের আন্ডারে যদি কোনো লিঙ্ক দিতে চাই, সাপোজ এখানে আমি কোনো একটা আইকন দিলাম, ওই আইকনের আন্ডারে কোনো লিঙ্ক দিলাম বা ওই আইকনটাকে, যেমন এই লিঙ্কটাকে আমি ধরাই দিলাম কোনো একটা আইকনের আন্ডারে, এবং আইকনের কালারটা কি হবে সেই কালারটা আইকন কালার, এবং আইকনটা সিলেক্ট করব ফন্ট অসাম থেকে, এই যে আপলোড, দেন এখন এই যে ফন্ট অসাম চলে আসছে। এখন এখান থেকে আমি যে আইকনটা নিতে চাই সেই আইকনটা নিতে পারবো। এবং এখানে আগে বলেছি আর আইকন নিলাম ফন্ট অসাম থেকে, তারপর ওপেন আইকনিক টাইপোকনিস, এগুলো হচ্ছে এক একটা আইকনের রিসোর্স বা আইকনের সোর্স। এখান থেকে আমি আইকন গুলো নিতে পারবো। তো ফন্টসম হচ্ছে খুবই জনপ্রিয় ফন্টসম 5। তো এখান থেকে আমি যে কোনো একটা আইকন নিতে পারবো এবং আইকনের কালার দিতে পারবো, ব্যাকগ্রাউন্ড শেপ, তারপর সাইজ, এবং ওই আইকনটাকে যদি কোনো লিঙ্কে আবদ্ধ করতে চাই সেটাও দিতে পারবো, এবং আইকনটাকে বিভিন্ন অ্যানিমেশনও করতে পারবো। ওকে, অ্যানিমেট। আর এটাও সেম ভাবে এলিমেন্ট আইডি, এলিমেন্ট আইডি মানে হচ্ছে আমি যদি ক্লাস আইডি কথা বলি, ক্লাস এবং আইডি দুটো হচ্ছে ভিন্ন জিনিস। একটা হচ্ছে আইডি হচ্ছে ইউনিক, আর ক্লাস হচ্ছে অনেকগুলা ক্লাস আমি ইউজ করতে পারবো। আর আইডি এই জিনিসটা বা এই উইজেটের জন্য একটা বার ইউজ করতে পারবো, এটা হচ্ছে ইউনিক। তো যারা সিএসএস জানি তারা মোটামুটি বুঝতে পারতেছি। তো এখান থেকে আমি আইকন আপলোড করবো এবং সেম ভাবে আমাদের সেম অপশন আমি বলেছি যে সেম অপশন ডিজাইন অপশন। তো ডিজাইন অপশনে গিয়ে সিএসএস বক্স, মার্জিন প্যাডিং, সেম ভাবে ওইরকম ফিচার গুলো আছে। তো আমরা সেম ভাবে যেখানে যেরকম দরকার সেখানে সেরকম চেঞ্জ করে দিব। এটা কেটে দিই, এটা কেটে দিই। আমরা একটা ডিজাইন করব কিন্তু জাস্ট আমরা একটু পরিচিত হয়ে নিচ্ছি। আমরা ছোটখাটো একটা ডিজাইন করার চেষ্টা করব। সেপারেটর হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনে সেপারেট, মানে এ হচ্ছে, ওয়েট, এখানে সেপারেটর ইউজ করা হয়নি। সাপোজ আমি যদি ধরি এটা ফিচার, ফিচারের নিচে আমি একটা আন্ডারলাইন দিতে যাচ্ছি, এই যেমন এই আন্ডারলাইন, এটা আমি সেপারেটর দিয়ে ইউজ করতে পারবো। আর জিগজ্যাগ সেপারেটরটা কি? জিগজ্যাগ সেপারেটর হচ্ছে সেম ভাবেই কিছু, যেমন এখানে আমার বিভিন্ন কালার আছে, বিভিন্ন কালার দিতে পারবো, সেন্টার অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট দিতে পারবো, এবং এলিমেন্ট উইজেট উইথ, বর্ডার উইথ, অ্যানিমেটেড ক্লাস এবং আইডি সেম ভাবেই। তো জিগজ্যাগটা কি? জিগজ্যাগটা যদি আমরা এখন সেভ চেঞ্জেস দিয়ে দেখি, যেমন সেভ চেঞ্জেস, দেন ভিউ দ্য পেজ, এই দেখেন নিচে একটা জিগজ্যাগ টাইপের একটা হয়ে গেছে। সেম ভাবে এটাও আমাদের সেম, আমাদের আরেকটা অপশন ছিল না সেপারেটর। সেপারেটর তো হচ্ছে একদম সমান্তরাল একটা রেখা, আর এটা হচ্ছে জিগজ্যাগ, মানে এলোমেলো একটা রেখা, বাট এটা সমান। সেপারেটর উইথ টেক্সট, টেক্সট দিয়ে সেপারেট। তো এই জিনিসটা আমরা কেমন, এগুলো জিনিসটা আমরা জাস্ট দেখবো, দেখলেই বুঝতে পারবো। ওকে, আমি এটা নিয়ে খুব বেশি ইয়া করতেছিলাম। তারপরে চলে আসি মেসেজ বক্স। এটা হচ্ছে মানে নোটিফিকেশন টাইপের কিছু একটা শো করাতে যাচ্ছে বা কিছু একটা দেখাতে যাচ্ছি, কোন একটা ইম্পর্টেন্ট মেসেজ আমি আমার সাইটে দেখাতে যাচ্ছি কোন একটা কর্নারে, ওই জিনিসটার জন্য এটা আমরা ইউজ করতে পারি। ওকে, আর হোভার বক্স, হোভার বক্সটা কি আমরা একটু এখন একটু মানে লাইভ দেখে দেখি। যেমন এখানে যদি আমরা কোনো একটা ইমেজ আপলোড দিই, এখন এখানে টাইটেলটা কি হবে, টাইটেলটা হোয়াট এভার যেটা যেটা এখানে এটা সেন্টার করে দিলাম এবং শেপ রাউন্ড করে দিলাম, রাউন্ড,
এটার উইথ কতটুকু হবে, এই যে এই ইমেজটার উইথ কতটুকু হবে, অ্যালাইনমেন্ট কতটুকু হবে, সেই জিনিসগুলো, এবং এটা অ্যানিমেটেড হবে কিনা সেই জিনিসটা, এবং অ্যানিমেটেড কেমন হবে সেটা আমরা ক্লিক করলে দেখতে পাচ্ছি। দেখছেন, এটা আমাদের অ্যানিমেটেড করে দেখা দিচ্ছে এটা আসলে কেমন হবে। তো হোভার ব্লকে গিয়ে মানে আমাদের হোভার করলে কি কি জিনিসগুলো দেখাবে, মানে কোন একটা ইমেজ বা একটা ইমেজের ভিতরে গিয়ে কোন জাস্ট মাউসটা হোভার করবো বা মাউসটা ধরবো, ধরার পরে কেমন দেখাবে সেই জিনিসটা বা কি কি দেখাবে, এটাকে আমরা সেভ চেঞ্জেস দিই, সেভ চেঞ্জেস দিয়ে তারপর দেখার ট্রাই করি যেটা কি কি দেখাবে। হোভার করেছি দেখতে পাচ্ছেন, হোভার করেছি, হোভারের পিছে বা কন্টেন্টের ভিতরে যা যা জিনিসগুলো থাকবে, যে যে লেখাগুলো থাকবে সেই সেই লেখাগুলো শো করবে। বুঝতে পারছেন এই হোভার বক্সের কাজ কি? জাস্ট ধরলাম আর চেঞ্জ হবে। দেন ফেসবুক লাইক দেওয়ার জন্য ছোট্ট একটা ফিচার, যেমন আমরা যে কোনো একটা পেজে যাই, পেজ যাওয়ার পর আমাকে দেখানো যে লাইক আওয়ার পেজ, এরকম মানে সেটা আমরা দেখাতে পারি এমবেডেড করে। এমবেডেড করে ক্লিক করলে লাইক হয়ে যান। এখানে যেহেতু এমবেডেড করা নাই, জাস্ট এখানে আমাদের এই উইজেট দিয়ে লাইক দিতে পারবো। টুইট মিম বাটন, ডিরেক্টলি টুইট করার অপশন থাকবে সাইড থেকে। পিন্টারেস্ট বাটন, হ্যাঁ। এবং এফিকিউ টগল, হচ্ছে এফিকিউ টগলটা কি, কোন একটা আমার সাইটে কোন একটা এফিকিউ সেকশন অ্যাড করতে যাচ্ছি, তো ওইখানে বিভিন্ন অটোমেটিক বা আগের কোয়েশ্চেন গুলাই লিখা এবং প্রশ্ন এবং উত্তরগুলো দেওয়া থাকবে। তো সেই জিনিসগুলো আমরা টগল আকারে করতে পারি। ওকে, টগল আকারে চেঞ্জ করবো, টগল আকারে ইয়া করবো। যেমন এই হচ্ছে আমার টাইটেল ইউজার, তো এটা আমাদের কেমন হয় সেটা আমরা একটু আপডেট দিয়ে দেখে আসি। দেখতে পাচ্ছি যেমন টগলের টাইটেল যেটা ছিল, এখানে ক্লিক করার পরে এর কন্টেন্ট বা অ্যান্সারটা চলে আসছে। এখন আমি সেম ভাবে যদি এখানে আমি কোনো কোয়েশ্চেন করতাম, ওই কোয়েশ্চেনের আনসারটা আমার নিচে দেওয়া লাগতো, রাইট? এটা হচ্ছে এফিকিউ এলিমেন্ট। তো এগুলো মাথায় রাখবো। দেন পরবর্তীতে হচ্ছে সিঙ্গেল ইমেজ কি, একটা সিঙ্গেল ইমেজ ভিউ করার জন্য তো এখানে আমরা বিভিন্ন স্টাইল দিতে পারবো, সেটা আপ টু মি। আর গ্যালারি ইমেজ, অনেকগুলো ইমেজ একসাথে করার জন্য গ্যালারি ইমেজ উইজেট ইউজ করব। ওকে, গ্যালারি ইমেজ ক্যারোসেল, মূলত হচ্ছে 4-5টা ইমেজ নিলাম, ওই ইমেজটাকে একটার পর একটা স্লাইড করবে, ক্যারোসেল, এটাকে ক্যারোসেল বলে। ওকে। আর ট্যাব, ট্যাব মূলত কোনটা, ট্যাব মূলত হচ্ছে যেমন আমরা যদি এই পেজটা ভিউ করি, মেন পেজটা, জাস্ট চেষ্টা করবো যে কোনটা কোন জিনিস দিয়ে হচ্ছে সেটা মাথায় রাখার জন্য, তারপরে আহ, পরবর্তীতে আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি আমাদের ভিতরে চেঞ্জেসটা কি আসছে। যেমন এটাকে আমরা একটা ট্যাব বলতে পারি, যেমন বেস কালারের ভিতরে আলাদা প্রোডাক্ট, ফিচারের ভিতরে আলাদা প্রোডাক্ট, এবং ফিচারের ভিতরে আলাদা ফাংশনালিটি কাজ করতেছে, সেলস এর ভিতরে আলাদা ফাংশনালিটি কাজ করতেছে, এটা হচ্ছে একটা ট্যাব। ওকে, এই ট্যাব গুলা আমরা এটা দিয়ে করতে পারবো, ট্যাবস। তারপর টুল ভার্টিক্যাল কন্টেন্ট, এটা আপাতত বাদ দেই। অ্যাকর্ডিয়নটাও সেম ভাবে আমাদের যেমন অ্যাফিকিউটা যেমন কোয়েশ্চেন করে আনসার দেয়, সেম ভাবে আমাদের অ্যাকর্ডিয়নটাও সেম। ক্লিক করবো, ওপেন হবে প্রশ্নটা বা উত্তরটা। আর পেজেবল কন্টেইনার, বিভিন্ন কন্টেন্ট রিলেটেড এখানে আমরা ইয়া পাবো, এটা বাদ দিয়ে আপাতত কাস্টম হেডিং, আমরা হেডিংটা কেমন হওয়া উচিত সেটা এখানে ইয়া করবে, এবং বাটন, একটু ওয়েট।
দুঃখিত। তো এখানে আছে বাটন, কল টু অ্যাকশন। তো এটা মূলত ভিজিট করার জন্য। ওয়েট দেখাচ্ছি আমি কল টু অ্যাকশন ইফেক্টটা কি। ওয়েট, বিভিন্ন স্টাইল দিলাম, নাম দিলাম, ডিসক্রিপশন দিলাম, আর কি আছে আপাতত কোনো কিছু দেওয়ার নাই। আর এ হচ্ছে আমি আপডেট দিলাম, আপডেট দিয়ে ভিউ দিয়ে দেখাচ্ছি। এখানে আমার খুব সুন্দরভাবে একটা ডিজাইন চলে আসছে। আর এটা হচ্ছে মূলত কল টু অ্যাকশন দিয়ে। এখন এখানে আমরা কল টু অ্যাকশন আইকনও ইউজ করতে পারবো। সেটা কিভাবে, সেটা আমরা দেখি। সেম ভাবে কল টু অ্যাকশন হচ্ছে হেডিং, টাইটেল, ধরি টাইটেল, ডেসক্রিপশন এবং আইকন, আইকন অথবা ইমেজ ইউজ করার জন্য হচ্ছে কল টু অ্যাকশন বাটন। এই যে হেডিং, তারপর সাব হেডিং, সাব হেডিংটা দরকার হয় না। টেক্সট অ্যালাইনমেন্ট, শেপটা কেমন হওয়া উচিত। আর এটা হচ্ছে আমার ডেসক্রিপশন টেক্সট। তারপরে হচ্ছে এইটা হচ্ছে বাটন, বাটন দেন এই যে অ্যাড আইকন। আমি বলেছি না যে আইকনও পর্যন্ত আমি অ্যাড করতে পারবো। কল টু অ্যাকশন হচ্ছে আইকনের জন্য, শুধু আইকন না, হেডার, ডেসক্রিপশন এবং আইকন, এবং বাটনের স্টাইল, বাটন কিভাবে দিব সেটা জিনিস, এবং আইকন, আইকনের স্টাইল, আইকনটা কোথা থেকে নিব, অথবা ইমেজ নিব, ইমেজে লিংক আপ করাবো, সেই সব জিনিসগুলো এখানে। তো এইভাবে প্রত্যেকটা উইজেট, আশা করি এখানে আমাদের খুব বেশি উইজেট না, এখানে হচ্ছে আমার কত 60টার মতো উইজেট আছে। আমি দেখাচ্ছি, ওয়েট ওয়েট ওয়েট। আম, এইসব উইজেট গুলো আমরা এখনই দেখবো। এইসব উইজেট গুলো দেখলে আমরা এখন বুঝতে পারবো কমন কিছু ফিচার বা কমন কিছু জিনিস। বাট এখানে খুব বেশি উইজেট নাই, 1 2 3 4 5 6, 6টা উইজেট। আর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, এই অলমোস্ট 100টার মতো। হ্যাঁ, 100টার মতো উইজেট আছে। তো প্রত্যেকটা উইজেট আমরা চেষ্টা করবো যে এখানে কি কাজ করতেছে সেই জিনিসগুলো আমরা দেখার জন্য। এই কিন্তু আমাদের টোটাল উইজেট। এখন এখানে ভেঙে ভেঙে সোশ্যাল মিডিয়াতে কিছু আছে। সোশ্যাল মিডিয়াতে যেমন এই 3টা সেকশন পড়েছে, স্ট্রাকচারে কিছু পড়েছে। হ্যাঁ, স্ট্রাকচার গুলো কেমন হওয়া উচিত। স্ট্রাকচারে একটা জিনিস, আমরা যদি কাস্টমারলি কোনো কোড ইউজ না করি তাহলে কিন্তু আমাদের স্ট্রাকচারে কোনো কিছু লাগবে না, কিচ্ছু লাগবে না। ওকে, আর ওয়ার্ডপ্রেস উইজেটে কি কি আছে। ওয়ার্ডপ্রেস উইজেট সাধারণত আমাদের লাগে না বললেই চলে, কারণ হচ্ছে ডাব্লিউবি সার্চ কেউ ইউজ করে না। ডাব্লিউবি সার্চটা আমরা ম্যানুয়ালি অথবা মানে আরেক জায়গা থেকে সার্চ বক্সটা ইউজ করি। যেমন হচ্ছে আমরা থিমের সার্চ বক্স ইউজ করি, অথবা আমি প্লাগইন দিয়ে সার্চ বক্স ইউজ করি। কারণ ডাব্লিউবি সার্চ বক্স হচ্ছে একদম মানে লোয়ার লেভেলে, নট আপডেটেড। তারপর এটা হচ্ছে মেটা। তারপর হচ্ছে রিসেন্ট কমেন্ট গুলা, ক্যালেন্ডার, রিসেন্ট পেজ বা ডাব্লিউ পেজ, ডাব্লিউবি কোল্ড এবং কাস্টম মেনু টেক্সট, হাবিজাবি, এইসব জিনিসগুলো খুব কমই লাগে। এবং ডাব্লিউ ক্যাটাগরিজটা মোটামুটি লাগতে পারে, ক্যাটাগরিজ এবং রিসেন্ট পোস্ট, এই দুটা জিনিস লাগতে পারে। থিম এলিমেন্ট, থিম এলিমেন্টের কি কি আছে। এটা হচ্ছে মূলত আমাদের থিমের যে ফিচার গুলো থাকে। আমরা প্রত্যেকটা থিমে, যেমন ডাব্লিউ ব্যাকারি যদি আমরা কাজ করে থাকি তাহলে প্রত্যেকটা থিমেই কিছু না কিছু, ডাব্লিউ ব্যাকারিটা এখন যে থিমে সাপোর্ট করুক, সেটা হতে পারে অন্যান্য থিম হতে পারে, কোনো প্রবলেম নেই। বাট প্রত্যেকটা থিমের জন্য ওদের এক্সট্রা এক্সট্রা কোনো উইজেট থাকবে, সেই উইজেট গুলো হচ্ছে এইখানে। এবং এখানে প্রত্যেকটা উইজেটই খুব কার্যকরী। ওকে, আর ই কমার্সের আমরা যেই বিল্ডার ইউজ করি না কেন, যে বিল্ডার ইউজ করি, ওয়ার্ডপ্রেসের ভিতরে যে কোনো বিল্ডার ইউজ করি না কেন, এই কয়েকটা ফিচার আমরা ওই বিল্ডারে মাস্ট বি পাবো। ওকে, তো এত প্যারা নেওয়ার কিছু নেই। এই হচ্ছে আমাদের গিভ অ্যাপ্লিকেটেড বাটন।
সেটা হচ্ছে এটা ওল্ড হয়ে গেছে, এখন আর এটা কাজ করে না। ওকে, ওকে, এটা বাদ দিয়ে আপাতত এখন এইভাবে আমরা প্রত্যেকটা উইজেট চেষ্টা করব যে দেখার জন্য। এখন আমরা একটা পেজ ডিজাইন করব। ওকে, তো আমরা একটা পেজে যাওয়ার আগে আমরা জাস্ট আমাদের ডেমো পেজটা দেখি কিভাবে আছে। তো এই হচ্ছে আমাদের ডেমো পেজ। এই ডেমো পেজটা দেখে দেখে আমরা ডিজাইন করার চেষ্টা করব। তো এখানে আমাদের কি আছে, ফার্স্টেই আছে হচ্ছে আমাদের কি বলেন তো এটা, স্লাইডার। স্লাইডার রেভুলেশন। হ্যাঁ, স্লাইডারটা আমরা কি দিয়ে করব, রেভলিউশন স্লাইডারের জনক যদি বলি, বা রেভলিউশন স্লাইডার পিতা, বা রেভলিউশন স্লাইডারের জন্য অনেক ভালো একটা প্লাগইন সেটা হচ্ছে, বা স্লাইডারের জন্য ভালো একটা প্লাগইন সেটা হচ্ছে রেভলিউশন স্লাইডার। আরো আছে স্মার্ট স্লাইডার 5, এরকম কিছু আরো কিছু স্লাইডার আছে যেগুলো দিয়ে খুব ভালো ভালো স্লাইড করা যায়। বাট এখানে মূলত হচ্ছে আমাদের অ্যাক্টিভ করতে বলবে, এটা রেভলিউশন স্লাইডারটা আমাদের আলাদাভাবে কিনতে হয়, যার কারণে এটা অ্যাক্টিভ করতে বলবে। অ্যাক্টিভ করতে বললে তারপর আমি এদের মডিউলটা, মডিউল বলতে টেমপ্লেটটা আমরা ইম্পোর্ট করতে পারবো, বা টেমপ্লেটটা আমরা সরাসরি পাবো ওদের। তো আমার কাছে কিছু টেমপ্লেট আছে অলরেডি রেভলিউশন স্লাইডার ডিজাইন করা, এরকম অনেকগুলো স্লাইডার আমার কাছে অলরেডি আছে। কেউ যদি কারো যদি লাগে আমি ক্লাসরুমে আপলোড করে দিব। তো প্যারা নেওয়ার কিছুই না যে ভাই আমি রেভলিউশন স্লাইডার কিভাবে ডিজাইন করবো, জাস্ট সাইদুল এটা ভাই, একদম আপনার কি মানে জিপিএল প্লাগইন গুলা কি ইউজ করা হয়, মানে নাকি আপনি সবগুলাই পারচেজ করে ইউজ করেন? আমি ট্রাই করি যেমন মেইন যেই ইমেজ গুলা বা মেইন যেই ফিচার গুলা, যেমন আমার থিম এবং মেইন প্লাগইন গুলা, যে প্লাগইন গুলা দিয়ে আমার মোস্টলি ইউজ হয়, ওই প্লাগইন গুলা আমি পারচেজ করে কেনার ট্রাই করি। তবু আমি জিপিএল লাইসেন্স গুলো ইউজ করি, ক্লায়েন্টের ক্ষেত্রে হোক আমার পার্সোনাল ক্ষেত্রে হোক, যেভাবে হোক না কেন আমি জিপিএল লাইসেন্স ইউজ করি। কারণ হচ্ছে মানে আমি যদি ওইরকম সবগুলা প্লাগইন বিশ্বস্ত কোনো সোর্স কি আছে মানে আপনার কাছে জানার মতো, যেটা আমরা আমাদের মানে আমরা আমাদের ট্রাস্ট ভল্ট করতে থেকে পারি? আমাদের ভল্ট আচ্ছা থেকে আচ্ছা অ্যাপ্লাই করে নিতে পারেন। হ্যাঁ, যেটা আচ্ছা, আমাদের ভল্ট আছে ভল্ট থেকে নিতে পারেন, ট্রাস্টেড। আচ্ছা ভাই, আমরা ওকে ভাই। ক্লায়েন্টের কাজ আমার করার সময় একটা মাঝে মাঝে এরকম হইতে পারে যে আমরা কোনো পেইড প্লাগইনটা ওদেরকে রিকমেন্ড করবো যে তোমরা এটা কিনে দাও। তো ওরা যদি কিনে দেয় তো ওই সেম প্লাগইনটা তো আমার কাছে থাকতেই, ওইটা জিপ ফাইলটা, ওইটা কি আমার অন্য কোনো মানে ওয়েবসাইট এটা বা আমার ডাটাতে লাগাতে মানে পারবো? নৈতিকতায় বাধা উঠতেছে না, একটু বলেন তো। হ্যাঁ, তা যেমন আমার ঠিক কাছে আছে ভাই, জিপিএল হ্যাঁ লাইসেন্স, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই লয়াল থাকার চেষ্টা করবো, কারণ লয়াল জিনিসটা অনেক বড় একটা জিনিস। ওকে ভাই। লয়ালিটি হচ্ছে সবচেয়ে বড়। হ্যাঁ, কিন্তু আমি বলি জিপিএল লাইসেন্সটা হচ্ছে সাধারণত ক্র্যাক করা, ওই জিনিসটা আপগ্রেড করা যাবে না, কিচ্ছু করা যাবে না। যেমন ভাইয়া আমার ধরেন রেভলিউশন এমন স্লাইডার, কিছু ক্লায়েন্ট আছে যে ওরা কিনতে চাচ্ছে না, ওরা ওই ইনভেস্টটা করতে চাচ্ছে না, হ্যাঁ তখন আমরা আমি জিপিএল যদি লাইসেন্স ইউজ করবো। স্ট্রিক্ট থাকি তখন দেখা এখন যায় ওই ক্লায়েন্ট এছাড়াও হাতছাড়া হয়ে যাচ্ছে। এছাড়াও আমি বলি আমি যে সবগুলো প্লাগইন কিনবো এমন তো কোনো কথা নেই। কেন আমি সবগুলো প্লাগইন কিনবো? আমার মোস্ট ইউজেস যে প্লাগইন গুলো বা যে থিমটা, যেমন থিমটা আমি মাস্ট বি কিনি প্রত্যেকটা সাইডের জন্যই। হুম, কারণ হচ্ছে থিমটা হচ্ছে এমন একটা জিনিস, সেটা আপডেটেড হলে যেন আপডেটেডটা পায় আর কি। মূলত হচ্ছে আমার নাল ভার্সন যদি ইউজ করি ওইটা আমার আপডেটেড পাবে না, বা ক্র্যাক যদি ইউজ করি ওটা ওইখানে যেই ফিচারটা আছে ওইটুকু ফিচারের ভিতরে থাকবে। আপডেটেড ফিচার যখন আমার দরকার হবে বা আপডেট যখন আসবে তখন কিন্তু প্রবলেম করে। যেমন ওয়ার্ডপ্রেস এলিমেন্টরি এবার রিসেন্টলি, কিন্তু হিউজ প্রবলেম দিছে। হ্যাঁ, এলিমেন্টরি এবার খুব প্রবলেম দিছে সবাইকে। সেটা সেটা কিন্তু এলিমেন্টেরও প্রবলেম না। এলিমেন্টের মোটামুটি কিছুদিন আগেও ঠিক ছিল। ওয়ার্ডপ্রেসটা যখন আপডেট নিল তখন সিকিউরিটি আপডেট হয়ে গেছে। এখন প্রচুর মানে এলিমেন্টরে কোনো কিছু করা যায় না, নাল ভার্সন দিয়ে করাই যায় না। আচ্ছা ভাইয়া, সাইদুল ভাই, একটা জিনিস জানতে হ্যাঁ চাচ্ছিলাম, বলেন। যে আমি এটা নিজে ভাবতেছিলাম কয়েকদিন ধরে, যে ধরেন এলিমেন্টর, আপনি যেরকম বললেন যে আজকের যে এলিমেন্টর এত ফ্লেক্সিবল, এটা কিন্তু সব সময় ছিল না, তাই না? এটা কিন্তু হ্যাঁ, আগেও আগে ছিল এরকম না। আগে বলা যায় না যে এরকম ছিল না। সেম টু সেম কিন্তু অন্যান্য বিল্ডারও কিন্তু আসে। এখন ধরেন আমরা আগেও কিন্তু বিভার বিল্ডার দিয়েও কাজ করছিলাম। মিনাস ভাই বিভার বিল্ডারটাও দেখাইছিল। একটা সময় এমন ট্রেন্ড ছিল যে মিনাস ভাই সবই কিন্তু বিভার বিল্ডার দিয়ে দেখাইছিল। তারপর এই যে আমরা এখন হুম, ভিজুয়াল কম্পোজার দিয়ে কাজ করতেছি, একটা সময় ছিল উনি সবই ভিজুয়াল কম্পোজার দিয়ে দেখা গেছে। সেম টু সেম হয়তো এখন এলিমেন্টারি ট্রেন্ড চলতেছে, কিন্তু বেশ সমস্যা হচ্ছে এটার তো ইয়ারলি ফি। ঠিক আছে, আমরা যদি চেষ্টাও করি যে ঠিক আছে আমরা ধরেন
আমরা ইয়ারলি পে করব, আনলিমিটেড বা সবাই ডেভেলপার কিন্তু ভার্সন নিয়ে হ্যাঁ নিবো। এরকম এরকম কিন্তু পাওয়া যাবে না, আমাদেরকে আবার বছর শেষে আবার পে করা লাগবে। তো রিসেন্টলি একটা বিল্ডার দেখলাম, সেটা হচ্ছে ব্রিজি, যেটা আছে ব্রিজির কিছু রিভিউ দেখতেছি, এটার কিন্তু লাইফ টাইম আপডেট দিতেছে আনলিমিটেড সাইটের জন্য। সো আপনি কি হ্যাঁ, এই রিলেটেড কোনো কাজ করছেন কিনা, ব্রিজি নিয়ে কি আপনার কোনো না এক্সপিরিয়েন্স আছে কিনা? বিজি এটা নিয়ে কিন্তু আমি আস্তে কাজ আস্তে করি না, বাট বিজি, ডেভেলপ হচ্ছে, হ্যাঁ যদিও ডেভেলপ হচ্ছে। রিসেন্টলি ওদের থিম বিল্ডারের আপডেটটা আসছে, ওরা এখন থিম বিল্ডিং এর দিকে আগাচ্ছে, সামনে হয়তো বা কমার্স ফিচারটা অ্যাড হয়ে যাবে নেক্সট আপডেটে। মানে আস্তে আস্তে মানে এলিমেন্টারের দিকে আগাচ্ছে বলা যায়, মানে এটা একটা কম্পিটিটর হচ্ছে। সো যখন যখন আসবে তখন দেখা যাবে, বাট এখন যেহেতু আমরা মার্কেট প্লেসে, আমি বলি ই কমার্সের জন্য, আর যদি আমরা ই কমার্স কোনো ফিচার আনতে চাই, যেমন ই কমার্সের জন্য আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, ই কমার্স সাইট ডিজাইন করতে সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে আমার ডাব্লিউ বেকারি। এবং এটা হচ্ছে মোস্টলি, মানে বেশিরভাগ ই কমার্স সাইটই আমরা এই বিল্ডার দিয়ে কাজ করতে দেখবো। আর এটা একদম খুব বেশি সাপোর্টেড করে ই কমার্সটাকে। আর যদি আমরা খুব বেশি ডায়নামিক্যালি ডিজাইন মুজেন চাই এবং খুব বেশি ফ্রাঙ্কি ডিজাইন চাই, তাহলে আমরা এলিমেন্টর ইউজ করতে পারি। এলিমেন্টর দিয়ে খুব বেশি ডিজাইন করা যাবে, যে কোনো ইফেক্ট দেওয়া যাবে, বুঝতে পারছেন? আর ওই ওই জিনিসগুলো আস্তে আস্তে অনেক লেট, ওইটা নিয়ে আপাতত না ভেবে আমরা জাস্ট এটা নিয়ে ভাবি। তো ওকে ওকে, ভাইয়া, জাস্ট ওকে। আমরা আমরা এখন আমাদের ইয়াতে চলে যাই। মূলত হচ্ছে আমরা ডাব্লিউ বেকারি থেকে আলাদা আরেকটা বিল্ডারে চলে আসছি। যারা জানেন না তাদের বলি, আমরা আলাদা আরেকটা বিল্ডারে চলে আসছি। বিল্ডারটা হচ্ছে রেভলিউশন স্লাইডার। এই বিল্ডারটা কেন বা এটা কি সেটা আমরা একটু দেখবো, হ্যাঁ? তো আমরা জাস্ট প্লাগইনস থেকে ইনস্টলস, আচ্ছা এটাতে ইনস্টল না করাটাই বেটার। ওয়েট, নতুন একটা ট্যাবে ওপেন করলাম। তো রেভলিউশন স্লাইডারটা হচ্ছে আলাদা একটা প্লাগইন। এই প্লাগইনটা পেইড একটা প্লাগইন। হুম, তো পেইড প্লাগইন হলে আমি জাস্ট এখান থেকে ওদের কিছু টেমপ্লেট ডিজাইন করা থাকে অটোমেটিক্যালি, ওইগুলো আমি ইম্পোর্ট করতে পারবো। যেমন এই যে এগুলো করা আছে, এগুলো আমি জাস্ট ডিরেক্টলি ধরে ইম্পোর্ট করতে পারবো। বাট আমি যখন এখন ইম্পোর্ট করতে যাই তখন আমাকে বলতেছে কি আই হ্যাভ পারচেস। তো যদি পারচেস করা থাকে তাহলে লাইসেন্স কিটা দিতে বলতেছে, আর যদি পারচেস করা না থাকে তাহলে গেট দ্য পারচেস কোড। তো আপাতত আমরা পারচেস করে যাব না, আমরা জাস্ট আপাতত চেষ্টা করব যে নিজে যেন ডিজাইন করতে পারি, কেটে দিয়ে এটা ম্যানুয়ালি বা নিউ একটা ফিচার নিয়ে জাস্ট আমরা ডিজাইন করার চেষ্টা করব, ছোট্ট একটা ডিজাইন। অথবা আমরা যে কোনো একটা টেমপ্লেটও নিতে পারি। যেমন আমার কাছে কিছু টেমপ্লেট আছে। ওয়েট 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 ওয়েট, একটু জাস্ট স্ক্রিন শেয়ারটা অফ করলাম। মূলত হচ্ছে রেভলিউশন স্লাইডার বলি বা যে কোনো বিল্ডার বলি, ওই বিল্ডারটাকে ইম্পোর্ট দিয়ে আমরা রাখতে পারি, সেই মানে সেই রকম কিছু টেমপ্লেট। আর বিজি বিল্ডার ভাই অনেক পরের কথা, আগে আমাদের বর্তমান যেগুলো রানিং ভাইয়া আছে ওগুলো স্ক্রিন আমরা, শেয়ার অফ হয়ে গেছে। হ্যাঁ ভাই অফ কোর্স ইচ্ছা করে। তারপর তৌকির ভাই কেমন আছেন বলেন তো? তৌকির ভাই, হ্যাঁ জি ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বাট আপনার প্রোডাক্ট আপলোড করতে করতে সারাদিন যারা, জি ভাই, মোটামুটি প্রোডাক্ট আপলোড করলাম, ভাল লাগতেছে না প্রোডাক্ট আপলোড। এখন একটু বড় কাজ করার চেষ্টা করতেছি। মানে প্রোডাক্ট আপলোডটা বিরক্তি লাগে, মানে একদম রোবটের মতো হয়ে যাচ্ছে তো। একটু জাস্ট একটু আমি টেমপ্লেট গুলো নিয়ে নিই। ওই টেমপ্লেটটাকে আমরা কাস্টমাইজ করার চেষ্টা করবো, বাট এখানে আমরা মানে জিরো থেকে নিতে পারি, সমস্যা নেই। সাইদুল ভাই, জি ভাই বলেন। আমার একটা কোয়েশ্চেন ছিল ভাই। শিওর। বলতেছি ভাই, ভল্টের এই অ্যাপ্লিকেশনটা ফর্মটা জমা দিলে এটা কাজ করে কিভাবে?
কারণ আমি 2 দিন আগে একটা অ্যাপ্লাই করছি, বাট আপনার মেইলে সব পাবেন। হয়তো 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 মিসিং হয়ে গেছে, বাট আপনি যদি ইয়া করেন উইথিন, যদি ধরি আমাদের ঘন্টায় যখন আমাদের যেমন অফিসার বা প্রত্যেকটা তো একটা আওয়ার থাকে, যেমন যেই লোক মেনটেন করতেছে বা যেই মেনটেন করতেছে, হ্যাঁ আমাদের টিমে উনি একটা আওয়ারে তো অন্তত অ্যাক্টিভলি থাকে। ওই আওয়ারে যদি করেন সেটা 1 ঘন্টার ভিতরে পেয়ে যাবেন। আর যদি ওই আওয়ার বাহিরে পড়েন তাহলে 6 ঘন্টা আর কি টাইম লাগতে পারে সাধারণত। ভাই আমি 2 দিন হয়ে গেল ভাই, আমি কোনো এখনো ফিডব্যাক পাইনি। হয়তো হয়তো মিস হয়েছে, আচ্ছা, বাট এটা আপনাকে পাঠাচ্ছি। আমি ইমেল চেক করছি, বাট নাই, কোনো ফিডব্যাক আসেনি। আবার আবার একটু অ্যাপ্লাই করেন, ওকে পেয়ে ভাই, যাবেন। টাইমটা বলতে পারবেন ভাই? এক্স্যাক্টলি টাইমটা, যে টাইমটা অ্যাক্টিভ থাকে। যে টাইমটা অ্যাক্টিভ থাকে জি ভাই। আমি বলি, আমি নিজেও আছে না পার্সোনালি এক এক দিন এক এক টাইমে থাকি। হ্যাঁ, ও, ও, যেমন ওই দিন আমি ভাইয়াকে বলতেছি যে ভাইয়া দিনের মনে এমন কোনো টাইম নাই যে টাইমে আমি ঘুমাই নেই, আর যেই টাইমে আমি জাগি নাই এমন কোনো মনে টাইম নাই। পরে বলে হ্যাঁ এটা সবার ক্ষেত্রে, মানে আমাদের ক্ষেত্রে এমনই হয়, কোন সময় কোন টাইমে ঘুমাবো সেটা আমরা শিওর না। ঠিক আছে ভাই। ভাই সন্ধ্যার পর ভালো হয়, আমি যতবার অ্যাপ্লাই করছি সন্ধ্যার পরেই পাইছি। হ্যাঁ সন্ধ্যার পরে কিন্তু মাস্ট, কারণ সন্ধ্যার পরে আমরা সাধারণত জেগেই থাকি। ওকে ভাই। একটু ওয়েট, জাস্ট ভাইয়া, আমি একটা টেমপ্লেট নিয়ে নিই। হ্যাঁ ভাই আমি বলতেছিলাম যে এই যে যে বেস্ট সেলিং যে থিম গুলা, এই উইকলি বেস্ট সেলিং থিম আপনার হলো থিম ফার্স্ট ডট নেট এর, তো এই থিম গুলা যদি আমি মানে পাইতে চাই তাহলে তো মানে কি কোডম্যান মিডি কি দিবে? ওই হ্যাঁ অবশ্যই, নাল অবশ্যই বলেন আর ভল্টে, যেই বলেন। ভল্টে অ্যাপ্লাই করলেই পাবো। হ্যাঁ, এটা কিভাবে কিভাবে? জাস্ট ভল্টের লিঙ্কটা ভল্টের আমি ফর্ম একটু, ফর্ম লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, লিঙ্কে অ্যাপ্লাই করবেন পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা ভাই, একটু দেন তো। ওকে, আমার কাছে কিছু টেমপ্লেট ছিল বাট এখন পাচ্ছি না, হোয়াট এভার, সমস্যা নেই, আমরা একটা ডিজাইন করি, জাস্ট আপাতত কিছু একটা ডিজাইন করি। আমরা কিন্তু আলাদা একটা বিল্ডারে চলে গেছি, যারা খেয়াল করেন নাই সেটা হচ্ছে আলাদা একটা বিল্ডার, সেটা হচ্ছে স্লাইডার বিল্ড করার জন্য, এটা হচ্ছে আলাদা একটা বিল্ডার। এটা নট পেজ বিল্ড করার জন্য, এটা হচ্ছে বিভিন্ন স্লাইডার বিল্ড করার জন্য। আমরা কি নিউ একটা ব্ল্যাঙ্ক নিয়ে নিই। তো এই হচ্ছে আমাদের প্লাগইন, আমি একটু আবার তাড়াতাড়ি চেষ্টা করি করার জন্য। ওয়েট, রেভলিউশন স্লাইডার কোথায়? রেভলিউশন স্লাইডার, এই হচ্ছে রেভলিউশন স্লাইডার, যেটাতে আমি স্লাইডার বিল্ড করতে পারবো, স্লাইডার বিল্ড করার একটা প্লাগইন। বুঝতে পারছি? আমরা একটু আগে ছিলাম কোথায়? একটু আগে ছিলাম একটা পেজ ডিজাইন করতেছিলাম, বাট পেজটা আমরা ডিজাইন করিনি, জাস্ট আমি বলেছি যে কিছু উইজেট টেনে টেনে প্র্যাকটিস করবেন এবং কিভাবে করবেন এবং প্রত্যেকটা জিনিস কিভাবে ইউজ করবেন, জাস্ট আমি হালকা একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, বাট এইভাবে ডিজাইন করবেন। তারপর আমি ট্রাই করলাম, বা আমাদের মেন টার্গেট হচ্ছে আমরা একটা ডিজাইন করব। যেহেতু আমাদের সবারই দরকার যে ভাই আমার একটা ডিজাইন করা দরকার, ডিজাইনগুলো কেমন হয় বা কেমন হওয়া উচিত। ওকে, তো এখানে কি আছে, ফার্স্টে আমরা যদি খেয়াল করি তাহলে এটা হচ্ছে রেভলিউশন স্লাইডার বা স্লাইডার দিয়ে করা। সেটা আমি কিভাবে জানি, সেটা আমি আগে কাজ করেছি, যার কারণে আমি জানি যে এটা রেভলিউশন স্লাইডার দিয়ে করা। তো এখানে আমরা বিভিন্ন মডিউল দেখতে পাচ্ছি, এটা কিন্তু আলাদা একটা বিল্ডার, এটা দেখাতে গেলে আবার অনেক টাইম লাগবে। হ্যাঁ, তো এরকম একটা জিনিস, যেখানেই যায় না কেন ওইখানে থাকবেই। আচ্ছা হোয়াট এভার, সমস্যা নাই। এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড আমি কি দিব, ব্যাকগ্রাউন্ড একটা নেই। ওয়েট, ওয়েট। আচ্ছা, এই যে রেভলিউশন, এখানে একটা কোড দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রেভলিউশন স্লাইডারের কোড। এখানে আমরা যেভাবে ডিজাইন করব ওই কোডটা আমরা এখানে পেয়ে যাব। তো আমরা একটা টাইটেল নিয়ে নিই।
একটা অপশন পাচ্ছি না, ওয়েট। তো মূলত হচ্ছে আমাদের যেমন আপডেটেড ভার্সন গুলো যদি ইউজ না করি তাহলে আমাদের এই প্রবলেম গুলো হয়। রেগুলেশন স্লাইডারে কোথা থেকে ঢুকতে হবে? আমরা যদি চাই আমরা আমাদের ড্যাশবোর্ডে যাব রেগুলেশন স্লাইডারের জন্য। দেন এই যে রেগুলেশন স্লাইডার যে এখানে দেখতে পাচ্ছি একদম নিচের দিকে, এখানে যাব। এখানে যাওয়ার পর আমি অলরেডি রেগুলেশন স্লাইডারে ঢুকে গেছি। এখন আমি যদি পারচেজ করে থাকতাম তাহলে আমরা বিভিন্ন টেমপ্লেট থেকে করতে পারতাম, এবং আমাদের কাছে যদি কোনো রেগুলেশন স্লাইডার ইয়া থেকে থাকে তাহলে সেটা আমরা রেগুলেশন স্লাইডার তো একটা কি ইউজ করা যায় একটা সাইটের জন্য? হ্যাঁ, একটা সাইটের জন্য একটা কি। ভাইয়া টেমপ্লেট আমার কাছে আছে, দিতে পারবো চাইলে। টেমপ্লেট আছে? হ্যাঁ, ওইটাকে জাস্ট কাস্টমাইজ করে দেখানো যায়, হালকা একটা কাস্টমাইজ। আচ্ছা হোয়াট এভার, আমরা জাস্ট একটু কাস্টমাইজ করি, যেহেতু আমরা ইয়া করেছি, ঢুকেছি। সেটিংসে চলে যাব, আবার কোথায় চলে আসলাম? রেগুলেশন স্লাইডারটা হচ্ছে অনেক ক্রিটিক্যাল, এটা আমরা আলাদা একটা ক্লাসে দেখাই। এই হচ্ছে আমার সেটিং এ চলে আসলাম। হ্যাঁ, তো সেটিং এ আসার পরে এটা কাজ করতেছে না, এখানে আমার একটা অপশন আসার কথা। ওয়েট, চলে আসছে। তো আমি যে কোনো ইমেজ ইউজ করতে পারি। সাপোজ আমি যদি রেগুলেশন স্লাইডার ধরি, কোনো একটা পেজ ভিউ করি, তখন ক্লিক করলাম, ক্লিক করে আসলো না, আর এখন ক্লিক করলাম চলে আসছে। হোয়াট এভার, সমস্যা নাই। এই হচ্ছে আমাদের একটা ইমেজ, ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ইমেজ দেখা যাচ্ছে, তাই না? এই ইমেজ, তারপরে হচ্ছে কি একটা টাইটেল, তারপরে আরেকটা মানে টেক্সট ডেসক্রিপশন, দেন এখানে কিছু প্রোডাক্ট প্রাইসিং বা এগুলো শো করাইছে। এরকম টাইপের স্লাইডার যদি আমরা শো করে দিচ্ছি, আমরা ব্যাকগ্রাউন্ডে ফার্স্টে আমরা একটা ইমেজ দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ডে আমরা এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে এখন ফুল একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিবে। এখন আমরা এটার উপরে টাইটেল দিতে পারি, এই যে টাইটেল। না, এটা আমাদের মেইন টাইটেল হয়ে আছে, সরি, থাম্বলাইন। ক্লিক গুলো আছে না, কাজ করতেছে না, এটা আমরা পরে দেখাই, এটা আলাদা একটা পারচেজ কোড দিয়ে তারপর আমি দেখাবো।
ক্লিক করতেছি, 2-3টা সাইদুল ক্লিকের ভাই পরে আমি তারপরে আপনাকে কাজ একটা করতেছি। জিপের লিংক দিছি প্রাইভেট মেসেজে। হ্যাঁ, টেমপ্লেট তো দিয়েছেন, বাট এটা হ্যাঁ হচ্ছে কি 2-3টা ক্লিক করলে আছে না, তারপরে কাজ করতেছে রেভলিউশন স্লাইডারটা। তো আমরা একটা পারসেস কোড দিয়ে আলাদাভাবে দেখাবো না, হ্যাঁ। সমস্যা নেই। এখন আমরা জাস্ট এটা ধরে রাখি এটা একটা স্লাইডার। এখন স্লাইডারের জন্য আমরা রেভলিউশন স্লাইডারটা অন্য একটা ক্লাসে দেখবো না, এখন একটু ঝামেলা করতেছে। ফার্স্ট পরবর্তী আমরা দেখি, পরবর্তী এখানে কি আমাদের একটা টাইটেল, দেন পরবর্তীতে জাস্ট এটা আমরা কি দিয়ে করেছি, আমরা যদি এটাকে এডিট করি তাহলে আরো ভালোভাবে দেখতে পাবো, কিন্তু আমরা এডিট না করে আমরা জাস্ট ট্রাই করি কি দিতে পারি এখানে। ওয়েট, অল ফিচার গুলো দেখবো বা অল উইজেট গুলো দেখবো। এখন যখন আমি প্রত্যেকটা উইজেট নিয়ে কাজ করব তখন আমি প্রত্যেকটা উইজেট নিয়ে দেখাতে পারবো। সেকশন টাইটেল, ওয়েট, এটাই খুঁজতেছিলাম। এই হচ্ছে আমার টাইটেল। এখন আমি টাইটেল দিব। সাইটটাকে আমরা ভিউ করেছি, ভিউ করলে আমরা কি দেখতে পাচ্ছি, একটা টাইটেল আছে। এখন টাইটেলটা কি আছে, টাইটেলটাকে আমরা জাস্ট কপি করে নিই। ফিচার ক্যাটাগরিজ, এটা মূলত এই যে সেকশনটা, এই সেকশনটা আমরা ক্যাটাগরিজ দিয়ে করেছি। ক্যাটাগরিজটা আমরা আগে আনতে পারি, এছাড়া আমরা সেকশন টাইটেলটা দিতে পারি। যেমন এই সেকশন টাইটেলটা আমরা এটা দিলাম, দেন সেভ চেঞ্জেস, তারপরে এটাকে আমরা এডিট করে এখন আমরা টাইটেলটাকে আরো, ওয়েট, এখন আমরা ক্যাটাগরিজ দিকে সার্চ করব। ক্যাটাগরিজ, এই যে প্রোডাক্ট ক্যাটাগরিজ, এখন আমার ক্যাটাগরি যেগুলো অটোমেটিক্যালি থাকবে সেগুলো আমরা অটোমেটিক্যালি নিয়ে আসবো, এটা না। যদি শো করাতে চাই তাহলে নাম্বার অফ ডাটা 5 দিলাম, 5। দেন ক্যাটাগরিজ গুলো যদি আমি সবগুলো শো করাতে চাই তাহলে আর কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট সেভ চেঞ্জেস, দেন আপডেট। যেমন আমরা সেম ভাবে যদি এটাকে এডিট করি তাহলে আমরা দেখতে পাবো রেভলিউশন স্লাইডার, দেন এটাকে আমাদের সেকশন টাইটেল, আমি যেটা দিলাম ইউজ করলাম সেকশন টাইটেল। রো এর ভিতরে একটা রো নেওয়া হয়েছে, রো এর ভিতরে একটা সেকশন টাইটেল, এটাকে ব্যাকএন্ড দিয়ে এডিট করি। ফার্স্টে আমাদের রেভলিউশন স্লাইডার দিয়ে একটা ডিজাইন, দেন আমাদের সেকশন টাইটেল আমি যেভাবে দিয়েছি সেকশন টাইটেল, দেন কি আছে প্রোডাক্ট ক্যাটাগরিজ। এখন প্রোডাক্ট ক্যাটাগরিজে গিয়ে আমার যতগুলো ক্যাটাগরিজ থাকবে, যেমন হচ্ছে আমরা যেমন প্রোডাক্ট 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 থেকে ক্যাটাগরিজে ভিউ করি। এখন যে যে ক্যাটাগরি গুলো শো করাতে চাই সেই ক্যাটাগরি গুলো এখান থেকে নিয়ে শো করাবো বা স্পেসিফিক ভাবে দিয়ে দিব। যেমন এখানে অ্যাক্সেসরিজ আছে, অ্যাক্সেসরিজটা আমরা কপি করে নিই, জাস্ট পেস্ট অ্যাক্সেসরিজ লিখে। আর কিন্তু এখানে আমরা যদি আমাদের আগের ডিজাইনটা খেয়াল করি তাহলে এখানে এইভাবে দেওয়া নাই, অল পেয়ে গেছে। মানে এখান থেকে আমার যেহেতু 5টা সিলেক্ট করেছি ও 5টা ডাটা অটোমেটিক্যালি নিয়ে নিছে। কি আকারে নিয়েছে, অ্যাসেন্ডিং আকারে, অ্যাসেন্ডিং। ওকে, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত।
তো আমি যদি কোনো কিছু সিলেক্ট নাও করি তাও অটোমেটিক্যালি নিয়ে নেবে। এটা যেমন আমরা আপডেট দিয়েছি, আপডেট দিয়ে এখন ভিউ দেই। দেখেন ক্যাটাগরিজ বা ডাটাগুলো নিয়ে নিছি। এখন আমরা যদি এখানে প্রত্যেকটা ক্যাটাগরিতে ইমেজ দেওয়া হতো, তো ইমেজের আকার অনুযায়ী এক একটা ইমেজ বক্স হিসেবে নিয়ে নিত। যেহেতু আমাদের কোনো ইমেজ নেওয়া নাই, ক্যাটাগরিজ কোথা থেকে ইমেজ দিব, যেমন এটাকে যদি আমরা এডিট করি বা এটাকে যদি আপলোড করি, আপলোড করার সময় একটা ক্যাটাগরি ক্রিয়েট করার সময় এখান থেকে আপলোড বা অ্যাড নিউ বাটন বা একটা ইমেজ আপলোড দিব, ওই ইমেজটা এখানে অটোমেটিক্যালি পেয়ে যাবে। যেহেতু আমি কোনো ইমেজ দিইনি, যার কারণে অটো ইমেজ গুলো পাচ্ছে না। পরবর্তীতে আমাদের কি ফিচার আছে, সেম ভাবে আমাদের সেকশন টাইটেল হবে। টাইটেল হওয়ার পরে বেস্ট সেলিং সেলস, এটা নেওয়ার জন্য আমাদের এই উইজেটটা ইউজ করা লাগবে, সেটা হচ্ছে প্রোমো ট্যাব, প্রোডাক্ট ট্যাব। এটা একটা ট্যাব আকারে করতে হয়। হুম। তো এই ট্যাবটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট আমাকে অ্যাডমিন একটা রো নিতে হবে, রো, দেন প্লাস সাইন, হোম ব্যানার, এটা প্রোডাক্ট ট্যাব নাম। হ্যাঁ ট্যাব, ট্যাবের আগে ব্যানারটা নিতে হয় একটা। প্রোডাক্ট ট্যাবও আমরা ইউজ, যেমন এখানে আমি একটু দেখাই, ব্যানার না ওয়েট, কিছু তো মিসিং আছে এবং কিছু আপডেট হয়েছে। দেখেছেন আপডেট, এখানে যেটা আছে এটা অ্যাজাক্স প্রোডাক্ট ট্যাব, এটা হচ্ছে ওর অন্যটা। এখানে সাপোজ টাইটেল দিলাম, টাইটেলটা হচ্ছে এই যে দিস ওয়ান, এই টাইটেলটা, এই টাইটেলটা বেস্ট সেলিং। আইকন, ইমেজ, সেভ চেঞ্জেস, এখন একটা একটা করে নিব। ট্যাব, বেস্ট সেলার্স, বেস্ট সেলার এখন কি কি প্রোডাক্ট শো করাবো সেটা আপ টু মি, কোন ক্যাটাগরি প্রোডাক্ট শো করাবো এবং কি প্রোডাক্ট শো করাবো। যেমন অল, অল না দিয়ে আমরা বেস্ট সেলারের জন্য কি বেস্ট সেলার্স প্রোডাক্ট, দেখেছেন, বেস্ট সেলার্স প্রোডাক্ট আমরা দিয়ে দিলাম, দেন সেভ চেঞ্জেস। বেস্ট সেলিং এ অবশ্যই তো আমরা বেস্ট সেলার প্রোডাক্ট দিব, তাই না? সেটাই আমরা করব বা করেছি। দেন প্রোডাক্ট ট্যাব, বেস্ট সেলার্স, সেভ চেঞ্জেস, দেন ফিচার্ড, কপি, দেন আলাদা আরেকটা ক্রিয়েট করলাম, আরেকটা ক্রিয়েট করে জাস্ট এটাকে আমরা অ্যাড করে দিলাম, রিনেম করে দিব। দেন এটা যেহেতু আমরা ফিচার্ড করেছি, তো এইখানে আমরা সিলেক্ট করে ফিচার্ড প্রোডাক্ট গুলো দিয়ে দিব, বা আমি চাইলে নির্দিষ্ট একটা কোনো একটা ক্যাটাগরি প্রোডাক্ট শো করাতে চাই বা পারবো। সেম ভাবে এটা কপি করব, কপি করে এখানে আমার কি শো করাতে হবে, সেলস, বা যেগুলো লাস্ট 15 দিনে সেল হয়েছে এমন কিছু প্রোডাক্ট, সেলস,
সেলস প্রোডাক্ট, সেল প্রোডাক্ট, ওকে, দেন সেভ চেঞ্জেস। তো এটাকে যদি আমরা প্রিভিউ দিই সেম ভাবে আমরা দেখতে পাবো এখন। একটু এলোমেলো মনে হবে, বাট আমরা যদি প্রত্যেকটা উইজেট প্র্যাকটিস করি, আমাদের মেন টাস্ক থাকবে, আজকে আমাদের টাস্কই হচ্ছে প্রত্যেকটা উইজেট আর টেনে টেনে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি উইজেট গুলো কেমন বা কি কাজ করতেছে কোনটায়। দেন এটাকে যদি আমরা প্রিভিউ দিই, দেখেছেন সেম ভাবে ফিচার প্রোডাক্ট। দেন এটাকে আমরা সেকশন টাইটেল আন্ডারে যদি নিয়ে আসতাম, যেমন সেকশন টাইটেল যদি দিতাম, সেকশন টাইটেল এবং সেকশন ফিচার, দেন আমাদের এই অপশন গুলো অটোমেটিক্যালি মানে এই লেখাগুলো সেম ভাবে চলে আসতো। তো আমাদের সেম ভাবে করার দরকার নেই, আমরা কিভাবে কাজ করতেছে সেই জিনিসগুলো আমরা দেখলাম। আর যেমন বেস্ট সেলিং প্রোডাক্টের বেস্ট সেলিং যেগুলো এখনো যেহেতু সেলিং হয় না এখানে, আর যেটাতে ক্লিক ভিউ বেশি পড়েছে সেগুলো আগে দেখাচ্ছে। ফিচার প্রোডাক্ট, আমাদের ফিচার প্রোডাক্ট গুলো কি কি সেগুলো আমাদের দেখা হয়। ফিচার প্রোডাক্ট হিসেবে আপাতত আমাদের কোনো কিছু নাই। সেলস প্রোডাক্ট, সেলস কোনো প্রোডাক্ট সেল হয়নি তাই আমাদের সেল প্রোডাক্ট গুলো দেখাচ্ছে না, ওকে। তো সেম ভাবে আমাদের পরবর্তী ফিচার গুলো সেম ভাবে টানা লাগবে। আর এটা হচ্ছে আমাদের একটা কন্ট্যাক্ট পেজ বা ইয়ার মতো নিয়েছে। যেমন আমরা পাশের ট্যাবে যদি এটা এডিট করে দেখি, দেন দেখতে পাচ্ছি স্লাইডার। এটা একটা স্লাইডার দেওয়া হয়েছে, এই স্লাইডারটা জেনারেল একটা স্লাইডার। এই স্লাইডারটা আমরা এখানেই পাবো। এই হচ্ছে আমাদের স্লাইডার, মানে থিম স্লাইডার। প্রত্যেকটা বিল্ডারেরই একটা নির্দিষ্ট একটা স্লাইডার অটোমেটিক্যালি ডিফল্ট ভাবে দেওয়া থাকে। তো স্লাইডার যে কোনো একটা, এখান থেকে যে কোনো একটা স্লাইডার আমরা চুজ করে দিতে পারবো, যেমন ডিসপ্লে সেলার স্লাইডার। দেন এটা ক্লাস নেম তো কিছুই হবে না, সেভ চেঞ্জেস, আপডেট, দেন রিলোড। স্লাইডার অটোমেটিক্যালি চলে আসছে। ফার্স্ট আমাদের মেন, ভাই একটা কোশ্চেন ছিল। কি বলেন? ভাইয়া যেমন এলিমেন্টরে আমরা আলাদাভাবে প্রোডাক্টের সিঙ্গেল প্রোডাক্ট বা একটা প্রোডাক্ট শপ পেজ ডিজাইন করতে পারি, এখানে কি হ্যাঁ হ্যাঁ, এই সেটাই ওইটা আছে সেটাই এখানে? সেটাই, হ্যাঁ আছে, সেটা আমি দেখ, বলতেছি। আচ্ছা ভাইয়া। ডিজাইন ইমপ্লিমেন্টেশন আমাদের ফার্স্ট একটা নোটপ্যাডে নিয়ে রাখি, এগুলো আমি পরে সাবমিট করে দিব। আহ, প্রত্যেকটা উইজেট, এভরি উইজেট, every widget need to be edit in a page, একটা পেজে এডিট করব। হ্যাঁ, এভরি উইজেট, প্রত্যেকটা উইজেট আমরা টানবো একটা পেজে, পেজে টেনে প্রত্যেকটা পেজে কিভাবে আছে ওইটা আমরা দেখবো। আর সেটা আমাদের দেখার জন্য, প্র্যাকটিস করার জন্য, এটা আমি আবারও বলতেছি, ডিজাইন প্র্যাকটিস করাটা হচ্ছে সম্পূর্ণ নিজের উপর, এটা দেখানোর কিছুই নেই। এবং এটা দেখানোটা মানে খুব গুছালো ভাবে দেখানোটা পসিবল হয় না। তো প্রত্যেকটা উইজেট আছে না, আমরা এইভাবে টানবো এবং প্রত্যেকটা উইজেটের কাজ কিভাবে কিভাবে কাজ করতেছে সেটা আমরা দেখবো। দেন আমরা একটু আগে যে কথাটা বললো ভাইয়া, যে আমি এলিমেন্টরে যেমন সিঙ্গেল পেজ, শপ পেজ, চেকআউট পেজ এগুলো এডিট করতে পারি কাস্টমলি, সেটা আমরা পারবো কিনা? সেটা আমরা অবশ্যই পারবো। আমরা জাস্ট প্লাগইনসে যাবো, একটা প্লাগইনসে গিয়ে অ্যাড নিউ প্লাগইন। অ্যাড নিউ প্লাগইনে গিয়ে WC বিল্ডার লিখবো, WC বিল্ডার লিখে সার্চ।
this one, WC Builder for WP Bakery. Install this. Active. দেখি এটা আমরা অ্যাক্টিভ করার পর একটা অপশন আমরা এখানে পেয়ে যাব সেটিংস এর আগে বা সেটিংস এর পরে। এই যে সেটিংস এর পরে এই যে অপশন আমরা পেয়ে গেছি WC পেজ বিল্ডার। এখানে আমরা অল টেমপ্লেট গুলো দেখতে পাবো। তো যেহেতু আমাদের কোনো টেমপ্লেট ক্রিয়েট করা নাই, আমরা অ্যাড নিউ টেমপ্লেট দিয়ে আমরা একটা যে কোনো একটা পেজের জন্য বা যা কিছুর জন্য আমরা ডিজাইন করতে পারবো। তার আগে আমরা আরেকটা অপশন দেখে আসি, ওয়েট রিলোড নিয়ে। WC বিল্ডার এই হচ্ছে আমাদের প্লাগইন, হ্যাঁ, WC বিল্ডারটা। এখন এখানে আমরা কিছু আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, ডাউনলোড প্রি বিল্ড টেমপ্লেট ফর WC। এখানে কিছু টেমপ্লেট অটোমেটিক্যালি আমার করা আছে, তো এটাকে আমরা ইম্পোর্ট দিতে পারবো। তো ইম্পোর্ট কিভাবে দিব, সেম ভাবে টুলসে যাব, টুলস থেকে ইম্পোর্ট। ইম্পোর্ট দেন হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল, এটা দিয়ে মূলত আমরা ইম্পোর্ট করব। ওকে, তার আগে জিপটাকে আমরা ভেঙে নিই। এখানে আমাদের প্রি বিল্ড কিছু টেমপ্লেট আছে। এই হচ্ছে আমাদের এক্সএমএল ফাইল, এই ফাইলটা আমরা ডাউনলোড করব বা ইম্পোর্ট করব। রান ইম্পোর্ট। কি করেছি, এটা দিয়ে মূলত আমরা প্রোডাক্ট পেজ, সিঙ্গেল প্রোডাক্ট পেজ, চেকআউট পেজ বলি, সব পেজ বলি, যেটাই বলি না কেন, ওই পেজগুলো আমরা কাস্টম এডিট করতে পারবো উইথ WP ব্যাকআইডি। আপডেট ফাইল এন্ড ইম্পোর্ট, যে কোনো একটা ইউজার সিলেক্ট করে দিব, আমি অ্যাডমিন সিলেক্ট করে দিলাম, দেন ইম্পোর্ট সাবমিট। করা শেষ। এখন আমরা অল টেমপ্লেটে যাব, অল টেমপ্লেটে গিয়ে জাস্ট সি দ্য রেজাল্ট। এখানে অটোমেটিক্যালি আমার টেমপ্লেট গুলা চলে আসছে। তো সিঙ্গেল প্রোডাক্টের জন্য আমরা ছয়টা প্রি বিল্ড টেমপ্লেট পেয়ে গেছি। এখন এগুলাকে আমরা কাস্টমাইজ করতে পারি, এগুলাকে আমরা ইউজ করতে পারি, এখন যেভাবে চাইবো যেভাবে ইয়া করবো এডিট করতে পারবো। এবং ফার্স্ট টার্গেট হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকতেছে, নেক্সট ক্লাসটা আমাদের কবে হচ্ছে। আবারও বলতেছি, ডিজাইনটা সম্পূর্ণ নিজের ওপর, তাই আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা উইজেট আমরা টানবো, প্রত্যেকটা উইজেট টেনে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি এই ফিচারটা আমরা কিভাবে দিচ্ছি। ভাই নেক্সট ক্লাস কি আপনি নেবেন? এখানে টেমপ্লেট গুলো একটু লোড হতে টাইম নিবে, টেমপ্লেট গুলো লোড হলেই আমরা টেমপ্লেট গুলো দেখতে পাবো। ওকে,
তো ফার্স্ট আমাদের মেইন আমরা টপিকটা ক্রিয়েট করি ডিজাইন ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন। add instruction for use all of the widget। সবগুলো widget আমরা ইউজ করব। understand how it's work। প্রত্যেকটা উইজেট আমরা ইউজ করব, প্রত্যেকটা উইজেট আমরা পেজে টানবো, পেজে টেনে তারপরে ইউজ করব, তারপরে দেন এটা আমরা প্রত্যেকটা উইজেট এডিট করব, এডিট করে আমরা দেখবো যে কিভাবে হচ্ছে অ্যাকচুয়ালি প্রসেসটা। ওকে, ক্রান্তি ভাই একটু কষ্ট করে জাস্ট আমাদের যেই টেমপ্লেট হোক যা কিছুই হোক সেগুলো বাদ দিয়ে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে হচ্ছে অ্যাডমিন একটা পেজে যাব, পেজে গিয়ে তারপর প্রত্যেকটা উইজেট ম্যানুয়ালি টানবো, টেনে তারপরে ডিজাইন করার চেষ্টা করবো বা দেখবো যেটা এই উইজেটটা আমাদের কি কাজে লাগতেছে। ভাইয়া এখানে যে আমরা যে এক্সট্রা টেমপ্লেট গুলো নিলাম এগুলা কি অটো অ্যাড হবে? যেমন আমরা সব পেজের জন্য যদি বানাই তখন এটা কি অটোমেটিক হয়ে যাবে? হ্যাঁ, যেমন এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই। আর এই প্লাগইনটা সহ আমি আপলোড দিয়ে দিচ্ছি। যেমন এটা প্রো প্লাগইনটা, WC এর প্রো প্লাগইন, প্লাস আরেকটা জানি কি প্রো ছিল আমার, রেভলিউশন স্লাইডারটা অটোমেটিক্যালি আমার থিম থেকে পাচ্ছে, তো রেভলিউশন স্লাইডারটা আমাদের আলাদাভাবে লাগতেছে না। ওকে, তো আমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট হচ্ছে প্রত্যেকটা উইজেট আমরা ইউজ করব, এভরি উইজেট নিড টু বি এডিট ইন আ পেজ। দেন আমরা কি করব, যেকোনো একটা ডেমো ধরবো, ডেমো ধরে ওই ডেমোর মতো করে যেভাবে ডিজাইন করা আছে ওই ডেমোর মতো করে একটা পেজ ডিজাইন করার চেষ্টা করব, তাহলে মূলত আমাদের ডিজাইন সিস্টেম ক্লিয়ার হয়ে যাবে। ডিজাইন সম্পূর্ণ নিজের উপর, যার কারণে আমি জাস্ট মানে ডিজাইনটা যে খুব বেশি গোছালো ভাবে হবে এমনটা গোছালো ভাবে করা পসিবল হয় না যে একদম গোছালো ভাবে A to Z দেখাবো। এটা কোনো অ্যাসাইনমেন্ট থাকলো না, কেটে দিলাম, এটা জাস্ট একটা ম্যাটেরিয়াল হিসেবে দিয়ে দিলাম। আপনাদের নেক্সট ক্লাসেও কোনো অ্যাসাইনমেন্ট নাই। প্লাগইন গুলো দিয়ে দিন। হ্যাঁ, প্লাগইন গুলো আমি দিয়ে দিচ্ছি, প্লাগইন গুলো দিয়ে প্র্যাকটিস করবেন। বাট প্রত্যেকটা উইজেট কিন্তু প্র্যাকটিস করতে হবে, এবং যেগুলো প্র্যাকটিস করবেন বা যেভাবে অ্যাড করেছেন ওইটা ওই পেজের ভিতরে ওইভাবে রেখে দিবেন। আমি হুট করে যে কোনো একজনকে আমি বলবো যে আপনার পেজটা এডিট করেন, এডিট করে জাস্ট আমাকে ব্যাকএন্ডটা দেখান। বুঝতে পারছেন? এইভাবে চেক করা হবে। আশা করি এটা হয়ে গেলে তারপর আমরা যে ফিচার গুলো যাব, ডিজাইন হচ্ছে সম্পূর্ণ নিজের উপর, ডিজাইনটা শেষ করার পর আমরা যে ফিচার গুলো দেখবো সেগুলোর ভিতরে আমরা প্রপার ভাবে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি
আর কোন কোন জিনিসগুলো আমাদের কিভাবে দরকার সেটা আমাদের প্রপার ইনস্ট্রাকশন দেওয়া যায় যে এটা এইভাবে এটা এইভাবে। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন আর প্রত্যেকে একটু প্র্যাকটিস করবেন। ওকে, প্লাগইনটা দিয়েন। থ্যাংক ইউ ভাইয়া। অবশ্যই আমি প্লাগইনটা এখনই দিয়ে দিচ্ছি।